তো যাই হোক, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টুইটার মার্কেটিং। তো সোশ্যাল যতগুলো সাইট আছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে সকল বেস্ট সাইট, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে পিন্টারেস্ট, ঠিক তেমনই একটা সাইট মূলত হচ্ছে ইনস্টাগ্রাম, সরি, টুইটার। তো টুইটারটা যেমন ফেসবুক হচ্ছে জনপ্রিয় হচ্ছে বিভিন্ন কাজের জন্য, ঠিক তেমনই ভাবে টুইটারটাও কিন্তু আসলে আমাদের সবার কাছে জনপ্রিয়। আমাদের বাংলাদেশি যারা আছে তাদের কাছে হয়তো ফেসবুকটা বেশি জনপ্রিয়, কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু টুইটারটা বেশি জনপ্রিয়, বিশেষ করে ইন্ডিয়া বলেন, ইউএসএ বলেন, এই জায়গাগুলোতে। আর এই টুইটারের আবার কিছু বৈশিষ্ট্য আছে মার্কেটিং এর ক্ষেত্রে। যেমন আমরা যদি যদি পিন্টারেস্টের বিষয়টা বলি, যে পিন্টারেস্ট থেকে কিন্তু আমরা কি করছি, যে কোনো ওয়েবের ট্রাফিক নিয়ে যেতে পারি খুব সহজে। ঠিক তেমনই ভাবে হচ্ছে যে টুইটারের বৈশিষ্ট্য হলো যে আমরা এখান থেকে যে কোনো প্রোডাক্ট, যে কোনো সার্ভিস, এগুলো কিন্তু দ্রুত সেল করতে পারি, আবার খুব দ্রুত, বা যে কোনো সার্ভিস সেল করতে পারবো, বা যে কোনো সার্ভিস প্রোভাইড করতে পারবো খুব দ্রুত। তো এই জন্য কিন্তু আবার এই টুইটারটা আবার মানে ফ্রিল্যান্সারদের কাছে বা একজন ডিজিটাল মার্কেটারের কাছে এই টুইটারটা আবার গুরুত্বপূর্ণ অনেক বেশি। তার কারণ হচ্ছে আপনি এটা ইউজ করে কোনো একটা প্রোডাক্ট খুব দ্রুত সেল করতে পারেন। বিশেষ করে আপনি সিপিএ মার্কেটিং বলেন, অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, বা এই যে আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করছি, যেমন বলতে পারেন যে আপনার হচ্ছে যে গিগের বা আদার্স যেগুলো আছে, তো এইগুলোর জন্য আবার টুইটারটা বেস্ট। তো আমরা দেখবো কি করে করতে হয়। তো আমাদের যেহেতু ধরেই নিলাম যে আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমত এই যে সাইন আপ বাটন, আমরা সাইন আপ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এইখানে হচ্ছে অবশ্যই আমরা যেটা করব, যে যেহেতু আমাদের তো পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আমরা পার্সোনাল অ্যাকাউন্টের জন্য করব না, বিজনেস করার জন্য করব। তো বিজনেস করার জন্য অবশ্যই আমি এমন একটা নাম দিব, যে নামটা দিয়ে আমি সব ধরনের কাজ করতে পারি। ঠিক আছে, এমন একটা ইউনিক নাম আমি এই জায়গায় বসাবো, যেন যে কোনো প্রোডাক্ট মার্কেটিংও করতে পারি কোনো ক্লায়েন্টের জন্য, আবার দেখা যাচ্ছে যে আমার জন্য মার্কেটিং করতে পারি। আমার যদি সার্ভিস নিয়ে কাজ করতে চাই, সেটা নিয়েও যেন মার্কেটিং করতে পারি, এরকম একটা নাম আমরা করব কি এখানটাতে বসিয়ে দেব। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানটাতে আমরা যেটা করব, আমরা এখানটাতে হচ্ছে যে ফোন নাম্বারটা ইউজ করব না, আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা ইউজ করব। ফোন পরে ইউজ করব। তো এখানে ইমেল অ্যাড্রেসটা বসাও। এখানে ডেট অফ বার্থ, বড় করে দিয়ে দেই স্যার। এখানে কি 90-92 দিয়ে দিব? না টুইটারের ক্ষেত্রে দরকার নাই, টুইটারটা নিজেরটা দিলেও কোনো সমস্যা নাই। সিনিয়র করেই দিলাম। এইবার এটা নেক্সট করো। আচ্ছা, সাইন আপ, এটা রিভিউ দেয়, ভেরিফিকেশন করো। এটা ভেরিফাই করবে, ক্লিক করো। The phone number is already taken. অন্য ফোন নাম্বার দাও, তোমার যে ফোন নাম্বার দিয়ে খুলো নাই, তোমাকে সেই ফোন নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। তো আসলে এখানে যেহেতু লিমিটটা ক্রস হয়েছে, তো আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করলে তো আমরা জানি যে ভেরিফিকেশন কোডটা দিলেই মূলত আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে। তো আমরা এর পরের স্টেপে গেলে আমাদের ভেরিফিকেশন কোডটা দেওয়ার দরকার ছিল। তো ভেরিফিকেশন কোড দিলে আমাদের অ্যাকাউন্টটা ওকে। তো আমাদের যেহেতু প্রিভিয়াস অ্যাকাউন্ট আছে, আমরা প্রিভিয়াস অ্যাকাউন্টটাকে সেট আপ করে নিব। এই জন্য আমরা আমাদের যে প্রিভিয়াস অ্যাকাউন্ট সেটাতে লগ ইন করে ফেলি।
এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করো। আচ্ছা, যেহেতু তোমার এখানে প্রিভিয়াস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, আমরা এখন যেটা করব যে আমাদের প্রোফাইলে চলে আসবো সবার প্রথম। তো প্রোফাইলে এসে অলরেডি তো তুমি এখানে সাজিয়েছো, আমাদের এখানে যেটা করা লাগবে আমরা এডিট করে নিয়ে এখানে একটা অবশ্যই আমাদের তুমি যেমন এখানে তোমার পিকচার দিয়ে এটা করেছো যে তোমার পার্সোনাল অ্যাকাউন্ট বেস, তো এখানে আসলে আমি আমার ছবি দিয়ে না, এইখানে তোমার যেই তুমি যে সার্ভিসটা নিয়ে কাজ করতে চাও, ঠিক আছে? হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা আহ, পূর্বের যেখান থেকে ভিডিওটা আসলে করেছিলাম, পজ করেছিলাম, তো আমরা আবার নতুন ভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো আমরা এখানে ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে আমাদের এখানে চাচ্ছে কি যে মানে পিকচার চাচ্ছে। আমি চাইলে এখান থেকে পিকচারটা অ্যাড করতে পারি, তো আমি এখান থেকে পিকচার অ্যাড করব না, স্কিপ ফর নাও, আমরা এখান থেকে স্কিপ করে দিব। এবার হচ্ছে আমাদের বায়ো চাচ্ছে, আমরা আমাদের বায়োটাকেও স্কিপ ফর নাও দিয়ে দিব। এইবার আসছে আমাদের কিছু ইন্টারেস্ট, অর্থাৎ আমি কি কি মানে ইন্টারেস্টেড আছি এগুলো থেকে এখান থেকে চাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে ইন্টারেস্ট গুলো দিতে পারেন, তো আমি এখান থেকে এটাকেও না মানে নট নাও করে দিব। ফলো করতে বলছে, আমরা এগুলো কিচ্ছু করব না, আমরা আপাতত নেক্সট, আমরা স্কিপ ফর নাও, আমাদের প্রোফাইলটা মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে? তো এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রোফাইলটাকে আমাদের মতো করে সাজিয়ে নিব, অর্থাৎ আমরা যেইটা নিয়ে কাজ করতে চাই সেটার উপর বেস করে। তো আমরা এর জন্য যদি চলে যাবো আমাদের প্রোফাইলে, তো প্রোফাইলে যাওয়ার পরে দেখেন আমাদের যেটা নাম, যে ওয়ার্ল্ড অফার দিলে কিন্তু আমরা এখান থেকে সব রকম কিন্তু একটা আমরা পাচ্ছি, যে যে কোনো প্রোডাক্ট বলেন, যে কোনো সার্ভিস বলেন, সব কিন্তু প্রোভাইড করতে পারি, ঠিক আছে? তো এরকমই আসলে একটা ইউনিক নাম খুঁজে নিব আমরা, যে নামটা দিলে পারে আমি সেইটা দিয়ে যে কোনো রকম অফার প্রমোট করতে পারি, সার্ভিস প্রোভাইড করতে পারি। তো যেরকম আমরা একটা নাম দিয়েছি, আমাদের কিওয়ার্ডটাও কিন্তু একটা মানে নিয়ে নিয়েছে ওয়ার্ল্ড অফার দিয়ে, ওয়ার্ল্ড অফার 2 নিয়েছে। সমস্যা নেই, এখন আমরা যেটা করব এডিটে যাব, এডিটে গিয়ে এইবার আমাদের যে পিকচার গুলো এগুলো দিব, চাইলে আমরা আগেও দিতে পারতাম কিন্তু আগে দিব না, আমরা পরে এসে দিব। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখন আমাদের একটা পিকচার আপলোড করে দিতে হবে। তো আপুর কি এখানে কোনো পিকচার আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা করব গুগল থেকে ডাউনলোড করে নিব। আমরা গুগলে এসে যদি লিখি যে আমরা ওয়ার্ল্ড অফার লিখে আমরা যদি ইমেজে যাই, দেখি আমাদের কোনো ইমেজ বা এই জাতীয় কিছু পাচ্ছি কিনা। আমরা এটা নিতে পারি। আমরা এই ইমেজটাকে ডেস্কটপে নিয়ে নিচ্ছি। নেক্সট, এবার আমাদের কাভার ফটোটা দিতে বলছে। তো অবশ্যই কাভার ফটোটা আমরা যেটা করব ওইরকম টাইপের কিছু একটা নিব, ঠিক আছে? তো এখন এর জন্য এখানে তো দেখছি কি বেশ কয়েকটা পিকচার আছে অবশ্য। আচ্ছা, আমরা এইটাকে আপলোড দিব, সেমটাই দিচ্ছি কিন্তু একটু
ইয়া করে দিব, তাহলেই হবে। অ্যাপ্লাই। আচ্ছা, মোটামুটি আমাদের এটা হয়ে গেছে, আমরা এখান থেকে নেক্সট করে দিলাম। তো এবার আসছে বায়ো। বায়োটা মূলত হচ্ছে যে আপনার আপনি আসলে কোন কোন প্রোডাক্ট নিয়ে বা কি নিয়ে কাজ করবেন, তো এইটা একটা। আমরা আপাতত এখানে লিখে দিলাম ওয়েলকাম টু মাই প্রোফাইল। আমি এটা দিয়ে রাখছি, আমি এক্সট্রা আপনারা আপনাদের মতো করে নিয়ে লিখে ফেলবেন। আমরা এটাকে আবার সি প্রোফাইল। তো মোটামুটি আমাদের প্রোফাইলটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যেটা করব যে আমাদের প্রোফাইলটা কিন্তু জাস্ট করে ফেলা। আমাদের টুইটার প্রোফাইলের জন্য যে খুব একটা বেশি সাজানো লাগে তা কিন্তু না, জাস্ট আমাদের পিকচার অ্যাড করা, তারপরে হচ্ছে যে আমাদের যে ইয়েটা আছে কভার ফটো আছে সেটা অ্যাড করা, এগুলোই কিন্তু কাজ আসলে ছোটখাটো কাজের মধ্যে। এখন যেটা সেটা হচ্ছে কি যে আমাদের ফলো করা, তারপর হচ্ছে যে অফার প্রমোট করা, এই বিষয়গুলা বা আরো কিছু কাজ আছে যেটা প্রোফাইল সেটিং এ বলতে গেলে এতটুকুই কাজ। তো এরপরে আমরা এখন যেটা করব যে আমাদের এই প্রোফাইলে কিন্তু কোনো প্রকার ফলোয়ার নাই, ঠিক আছে। তো আমাদের করতে হবে কিছু ফলো করতে হবে। তো ফলো আমি আসলে কাদেরকে করব, তো অবশ্যই মনে রাখবেন যেটা যে আমরা কিন্তু আসলে ফলো করব কোন বাংলাদেশিদেরকে না, তারপর ইন্ডিয়াদের না, কেন এদের একটা দুইটা করে যদি ফলো করেন সব কিন্তু আপনার ওইগুলো চলে আসবে। তো আমরা এখানে যেটা করব ইউনাইটেড স্টেটের যারা আছে তাদেরকে আমি ফলো করব। তো আমি যদি এখানে লিখি যে ইউনাইটেড স্টেটের আসলে আপনি কাকে ফলো করবেন, বিষয়টা হচ্ছে এইটা। তো এইখানে অবশ্য আপনি যেই টাইপের প্রোডাক্ট আপনি সেল করবেন বা যেই টাইপের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান সেই টাইপের সাথে প্রোডাক্টের সাথে বা সেই টাইপের মানে পার্সন যারা থাকবে তাদেরকে ফলো আপ করব। ধরেন যে আপনি গিফট কার্ড নিয়ে মার্কেটিং করতে চান, আমি এখানে লিখলাম গিফট কার্ড। আমি গিফট কার্ড দিয়ে ইন্টার চাপ দিলাম, বা আমি যদি এখানে এটাও লিখি যে গিফট কার্ড ইউএসএ, গিফট কার্ড ইউএসএ লিখলে এখন হবে কি যে ইউএসএ যারা আছে, ঠিক আছে, তাদের গুলো আসবে। তো এখানে কি আসছে টপ, এখন টপ গুলো আসলে আমরা করবো কি এখান থেকে পিপলে চলে যাব। আমরা টপ থেকে আসলে ফলো করব না, আমরা চলে আসবো কোথায়, পিপলে। পিপলে ক্লিক করলে আচ্ছা দেখেন আমরা যখন পিপলে ক্লিক করলাম তখন এই যে যে ইয়াগুলো আসছে এগুলো কি, এগুলো সব হচ্ছে গিফট কার্ড রিলেটেড যারা পিপল আছে তাদেরকে আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এক কথা আপনাকে যেটা করতে হবে যে আপনি যে রিলেটেড নিশ নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই রকম নিশ যুক্ত যে ব্যক্তিগুলো আছে তাদেরকে সার্চ করে নিয়ে তাদেরকে ফলো আপ করতে হবে। কিন্তু আমার প্রোফাইলটার নাম কি, ওয়ার্ল্ড অফার, অর্থাৎ আমি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি। তো তাহলে আমি কি করব, তো এইটার জন্য আমাকে তাহলে করতে হবে কি যে সেরকম কিছু ইয়া করে নিতে হবে, যে ব্যক্তিদের সার্চ করতে হবে। আমি এখানে এই জন্য এখানে কোনো কিছু লিখবো না, শুধু আমি ইউএসএ কথা দিয়ে সার্চ করব। তো এইবার যারা আসছে এবার কি আসলো, এটা কিন্তু ইউএস এর। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে মূলত এই ইয়ার জন্য, এই টুইটারের জন্য, তো সেটা হচ্ছে আপনি এখান থেকে যারা বড় বড় কিছু পার্সন আছে, যেমন আপনি এখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট ট্রাম্প, এটা কিন্তু তার ফেক অ্যাকাউন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি। কেন ডোনাল্ড ট্রাম্পের যেটা অরিজিনাল আইডি সেটা কিন্তু ইয়া আছে, শুধু ট্রাম্প দিয়ে আছে, যদিও এটা ভেরিফাইড কিন্তু এটা তার অরিজিনাল না, আরো অরিজিনাল আছে। তো যেহেতু ভেরিফাই আমরা এটাকেও নিতে পারি, ফলো করতে পারি, কোনো সমস্যা নাই। তারপর সিএনএন,
এগুলা মানে ভেরিফাই কিছু পেজ যেটা ওদের আছে, আমি এগুলাকে ফলো করতে পারি। ঠিক আছে, তো এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে ওদের ইউএস এর। তো যারা ইউএস এর আছে তারা কিন্তু এগুলোকে অবশ্যই ফলো করবে, বা এদের প্রোফাইলে যদি ঢুকি, এদের প্রোফাইলে ঢুকলে কিন্তু আমরা ইউএসএ গুলাকেই পাবো। আমি যদি এখানে লিখে সার্চ করি যে জো বাইডেন, আচ্ছা এটা আরবিতে করা আছে, সমস্যা নাই। আমরা এখান থেকে হচ্ছে যে বারাক ওবামা এটা লিখে সার্চ করি, তো দেখেন ওর যে ভেরিফাই পেজ যেটা আছে এগুলো কিন্তু আসছে। তো এই যে চলে আসছে। তো এখন আমাদের যেটা করতে হবে যে কোনো এক প্রেসিডেন্টের প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে ঢুকে তার যে ফলোয়ার এবং ফলোইং, তো সর্বপ্রথম আমরা তার ফলোইং গুলোকে ঢুকবো। কেন, প্রেসিডেন্ট যাকে ফলো করেছে এরা তো বাইরের গুলাকে ফলো করবে না, মূলত ওর দেশের যেগুলো আছে সেগুলোকে কিন্তু ওরা বেশি ফলো করবে। তো অনায়াসে তাদের যেগুলো ফলোইং আছে সেগুলোকে আমরা আগে ফলো করে নিব। এর ফলে হবে কি যে যখন কোনো ব্যক্তি আসবে সে দেখবে যে এদেরকে আমি ফলো করেছি, বড় বড় পার্সন গুলাকে, তো এরা কিন্তু আমাকেও ফলো করবে। তো এই যে নাসা, তারপর এই যে কলম্বিয়া ইউনিভার্সিটি, এগুলো কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটি, এগুলো কিন্তু ইউনাইটেড স্টেটের নাম করা একটা জায়গা। তো যেগুলো হচ্ছে এটা একটা বলতে পারেন টিপস বলতে পারেন এই টুইটারের জন্য, যে যেগুলো হচ্ছে আপনার নাম করা কিছু জায়গা আছে, এই জায়গাগুলোকে ফলো করে রাখবেন। ফলো করে রাখলে হবে কি যে এই যে আমার আপনার মতো যারা আছে তারা কিন্তু এসে আগে এই প্রোফাইল গুলোতে ঢুকে ভেরিফাই গুলোতে ঢুকে দেখে যে এটা আসলে কোথায়কার, বা এদেরকে কারা ফলো করেছে। তখন দেখা যাচ্ছে এরা আপনাকে ফলো করবে। ঠিক আছে, তো আমরা এরকম কিছু ফলো করে নিলাম। তো আসলে এরকম আমরা কতজনকে ফলো করতে পারি, তো এটা হচ্ছে আমরা সর্বোচ্চ 20 জনকে ফলো করতে পারি এট এ টাইম, বা এট এ টাইমে 15 জন ফলো করব, তার বেশি ফলো করব না। তো এখন দেখেন যে ফলোয়ারে যদি আমরা একটু বেশি ফলো করে ফেলবো হয়তো, তো এই যে ফলোয়ারে যদি আসি, দেখেন ফলোয়ারে কিন্তু আমরা কি পাচ্ছি, এবার সব পিপল পাচ্ছি। তো এই পিপল গুলোর মধ্যে আসলে আপনি কাকে ফলো করবেন, তো এইগুলো থেকে একটা করবেন, যাদেরকে ফলো করবেন তারা যেন ফিমেল হয়। কেন, মেল গুলা খুব কম রেসপন্স করতে পারে বা করে। তো দেখবেন যে ফিমেল যেগুলো আছে, ফিমেল গুলোকে এখান থেকে কিছু ফলো করবেন। ঠিক আছে, তো একটু দেখে নেবেন ভালো করে আসলে কোনগুলো আহ ওদের কান্ট্রি দেখে বোঝা যায়। এটা কিন্তু আহ, দেখাচ্ছে যে ওদের মতোই কিন্তু। আচ্ছা, এটা ফলো করতে পারি আমরা। তো একটু ফেসটা ভালো করে দেখে নেবেন জাস্ট, এটা কি ওদের কান্ট্রির আছে না কোনো কিছু। তো এক কথা আমরা যারা ফিমেল গুলা আছি, আমরা ফিমেল গুলাকে কিছু ফলো আপ করবো, এরকম করে করব। ঠিক আছে, তো আমরা ফলো করছি না, তো এটা মনে রাখবেন যে আমরা এট এ টাইমে 15টা ফলো করব। 15টা ফলো করা হয়ে গেলে আমরা আর ফলো করব না আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, তারপর আমরা আবারও ফলো আপ শুরু করতে পারি। তো এইভাবে করে মূলত আমরা যেটা করব, আমরা অ্যাকাউন্ট মানে আমাদের অ্যাকাউন্টটা সাজিয়ে নিব। তো দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানেতে ইউনাইটেড স্টেটের যে ইয়াগুলো আছে, রেজাল্ট গুলো, সেটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি।
যে ওদের দেশের যে মানে ইউনাইটেড স্টেটের বিভিন্ন রকম নিউজগুলো আসছে, তো এইগুলোতে আমাদের মার্কেটিং করার ক্ষেত্রে কিন্তু এইগুলো বেস্ট কাজ করবে, মানে একটা ভালো কাজ করে এগুলো দিয়ে। তো এখন আমরা যেটা করব, মোটামুটি আমাদের প্রোফাইলে ফলো করাটা হয়ে গেছে। তো আমাদের প্রথম কাজ থাকে যে আমাদের যে ইয়াটা আছে প্রোফাইলে, আমাদের একটা বায়ো মানে নাম, সেরকম একটা ইউনিক নাম দিব। তারপরে হচ্ছে যে আমাদের প্রোফাইলের যে পিকচার বা কভার ফটো সেটা দিব, দেন হচ্ছে আমাদের বায়োটাকে সেটার উপর বেস করে দিব। দেওয়ার পরে আমাদের ফলো আপ, আমরা যেটা করব সেটা হচ্ছে যে সেরকম রিলেটেড আমরা একটা ফলো আপ করব। ফলো আপ করার পরে এখন আমাদের যেটা করতে হবে, পোস্ট করতে হবে, ঠিক আছে? তো ধরেন আপনি গিফট কার্ড নিয়ে আপনি এখানে ইয়া করতে চাচ্ছেন, হচ্ছে পোস্ট করতে যাচ্ছেন। তো হাসিব, আমি তোমাকে একটা, তো আমরা এখান থেকে হচ্ছে আমার, কাজের জন্য যেটা দিয়েছিলেন হোমওয়ার্ক। হ্যাঁ ওই হোমওয়ার্কে যে লিঙ্কটা দিয়েছিলাম ওটাই, জাস্ট তোমারটা আমি প্রমোট করে দেখাচ্ছি। তো আমরা যেহেতু গিফট কার্ড নিয়ে করবো, তো আমি আলিবাবাতে ঢুকি। দিয়ে দিয়েছি স্যার। আচ্ছা, তো আমরা যে কোনো লিঙ্ক বা যে কোনো সার্ভিস বা যে কোনো প্রোডাক্ট, ধরেন যে এটা আপনাকে ক্লায়েন্ট দিয়েছে, কোনো একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট দিল যে বলো তুমি এটা নিয়ে মার্কেটিং করো, তো আমি এখান থেকে গিফট কার্ড নিয়ে একটা মার্কেটিং করে দেখাই। আচ্ছা, আমি এখানে যদি লিখে সার্চ করি যে আমরা এই যে কেটো অফার মানে ইয়া যেটা কফি, আমরা কেটো কফিটাকে নিচ্ছি। আমরা ইমেজটাকে সেভ করে নিলাম। তো আমরা এখন যেটা করব, এই ইমেজটাকে আমরা আপলোড দিয়ে দেবো অবশ্য। এখন আমরা যেটা করব, এখান থেকে একটা টাইটেল, ওদের যে এইটা যে টাইটেলটা আছে, টাইটেলটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি চলে আসি, আসার পরে এখন আমি যেটা করব, পোস্ট করব। পোস্ট করার জন্য আমি এখানেতে তাদের যে টাইটেলটা ছিল এটা পেস্ট করলাম। ক্লিক হিয়ার, আমরা এটা দিয়ে ফেললাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে লিঙ্ক, তো আপু লিঙ্কটা কপি করেন। আমরা এখান থেকে লিঙ্কটাকে নিয়ে নিলাম, এরপর আমরা আমাদের প্রোফাইলে চলে আসছি। আসার পরে আমরা এখানটাতে আমাদের যে লিঙ্কটা আছে, আমরা লিঙ্কটা দিলাম। তো এখানে ডট, আমরা ক্লিক হিয়ার, ঠিক আছে?
ক্লিক হিয়ার দেওয়ার পরে তোমার লিংক কপি আছে না? আচ্ছা, আমরা লিংকটা এভাবে ডাইরেক্ট কোন একটা লিংক এভাবে প্রোভাইড করব না। বিটলি দে শর্ট। এখন বিষয় হলো যে বিটলি দিয়ে যদি দেই তাহলে আবার বাংলাদেশ থেকে ঢুকবে না, ঠিক আছে? তো এই জন্য আমরা যেটা করতে পারি যে অন্য কোনো কান্ট্রি যেটা যে শর্ট লিঙ্ক গুলো আছে আমরা সেটা ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমরা আপাতত এটা এখানে কপি করছি, দেখি যে গুগল শর্টনার যেটা আছে এটা কাজ করে নাকি। গুগল শর্টনার যেটা আছে এটা খুব কমই কাজ করে, অনেক সমস্যা করে। জানি সমস্যা করবেই। তো আচ্ছা, যাই হোক, আপনারা এটা যেটা করবেন যখন কাজ করবেন সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনার যে লিঙ্ক যেটা আছে লিঙ্কটা এইভাবে দিবেন না, শর্টনার দিয়ে শর্ট করে নেবেন। শর্ট করে নিয়ে লিঙ্কটা দিবেন, কারণ এইভাবে দিলে তারা বুঝে নিবে যে এটা আসলে একটা অফার আপনি প্রমোট করছেন। তো এই জন্য আমরা এখান থেকে টেনি লিঙ্ক যেটা আছে এটা ইউজ করতে পারি। টেনি ইউআরএল আমরা এটাতে চলে যাচ্ছি, আমরা এটা নিয়ে নেব। তো এখান থেকে আমরা লিঙ্কটা আমাদের শর্ট করে ফেলি। মানে এটা সব ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনি যে কোনো আপনার যদি সার্ভিসও প্রোভাইড করেন না কেন সেই ক্ষেত্রে যেটা করবেন এটা শর্ট করে নেবেন। শর্ট করলে তারা আসলে বিষয়টা বুঝবে না যে আসলে আপনি কোন লিঙ্কটা দিলেন, ঠিক আছে? বা আপনি কি এটা লিঙ্ক সব কান্ট্রি দিয়েছেন। তো ঢুকতে পারবে না? কি? সব কান্ট্রি থেকে তো ঢুকতে পারবে লিংকে। হ্যাঁ, 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 টেনি লিঙ্কটা মোটামুটি সব জায়গা থেকে ঢুকে, বিটলিটাও ঢুকতো কিন্তু আসলে বিটলিটা এখন প্রবলেম করছে, ঠিক আছে? তো এই জন্য আমরা আপাতত এখান থেকে যেটা আছে আমরা এই লিঙ্কটাকে দিলাম। দেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে কি, জাস্ট না প্রোডাক্টটা কি বেস ছিল, প্রোডাক্টটা ছিল কিন্তু হচ্ছে ওয়েট লস টাইপ, ঠিক আছে? ওয়েট লস। তো আমাকে এখন যেটা করতে হবে এইটার রিলেটেড কিওয়ার্ড দিতে হবে। তো আমাদের ওয়েট লস রিলেটেড কিওয়ার্ড আমাদের মোটামুটি জানাই আছে। তো আমরা কিছু কিওয়ার্ড ইউজ করব। ওয়েট লস, তারপর আমরা আবারও দিই হেলথ, তারপর আমরা এখান থেকে দিতে পারি যে ফিটনেস, তারপর আমরা এখান থেকে দিতে পারি যে ডায়েট, তারপর আমরা এখান থেকে আরো দিতে পারি যে হেলথি ফ্যাট আসছে বা হেলথি ফিটনেস বা হেলথি লাইফ, এগুলো দিতে পারেন। তো এইভাবে আমরা যেটা করব যে আমাদের কিওয়ার্ড বেস, ঠিক আছে? কিওয়ার্ড বেস কিছু যে ইয়াগুলো আছে আমরা এখান থেকে দিয়ে ফেলবো, এক কথা কিওয়ার্ড। ফিটনেস টিপস দিলাম। তো আমাদের প্রোডাক্ট রিলেটেড কিছু কিওয়ার্ড দিব। এবার আসছে কি যে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের মানে কিছু ট্রেন্ড ইউজ করব। তো ট্রেন্ড নেওয়ার জন্য অবশ্যই আমাদের এখান থেকে ইয়াতে যাওয়া লাগতো। তো আমাদের টুইটারে ঢোকা লাগবে। তো আমরা টুইটারটাকে আমরা পাশের ট্যাবে আবার ওপেন করে নিচ্ছি।
আমরা টুইটারটাকে আবার লগ ইন করে নিচ্ছি। মানে এক কথায় আমরা টুইটারের যে হোম পেজ সেখানে চলে আসলাম। তো এইবার আমাদের যেটা করতে হবে, তো আমরা যখন আমাদের একটা নতুন প্রোফাইলে ইয়াতে আসব, মানে আমাদের হোম পেজে আসব, তো আমাদের অপশনটা কিন্তু এমনটাই দেখাবে। এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, তো এই পাশে লেখা আছে ট্রেন্ড ফর ইউ। তো ট্রেন্ড ফর ইউ এ যেটা দেখাবে যে এইখানে হচ্ছে যে আপনাকে আপনার কান্ট্রি, অর্থাৎ আপনি কোন কান্ট্রি থেকে লগ ইন করেছেন সেই কান্ট্রিটা মূলত এখানেতে শো করবে। ঠিক আছে, যে আমি কোন কান্ট্রি থেকে এখানে লগ ইন অবস্থা আছে। তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে আছি, তো বাংলাদেশের উপর বেস করে এখানে কিন্তু কিছু দেখেন ট্রেডিং দেখাচ্ছে যে ট্রেন্ডিং ইন বাংলাদেশ। কিন্তু আসলে আমাদের ট্রেন্ডিংটা বাংলাদেশে তো দরকার না। কেন? আমি তো মার্কেটিংটা বাংলাদেশ নিয়ে করব না, তাই না? আমরা করব কোথা থেকে? আমরা করব হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, বা আমরা ইউএসএ বেস আমরা মার্কেটিংটা করব। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে সেটিংসে ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে টিকটা তুলে দিবেন। টিকটা তুলে দেওয়ার পর এখানে এসে যেটা করব, এখানেতে সার্চ লোকেশন। তো আপনি আসলে কোন দেশে ইয়াটা মার্কেটিংটা করতে চান সেই লোকেশনটাকে আমরা এখান থেকে সেট আপ করে দিব। তো অবশ্যই আমরা যেহেতু ইউনাইটেড স্টেট যেটা এটা নিয়ে বেশি কাজ করি, তো এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট যেটা আছে আমরা এটাকে সিলেক্ট করে দিব। করে দিয়ে আমরা এটাকে কেটে দেবো, এখানে আর টিক দেওয়ার দরকার নাই। তো আমরা এখান থেকে কেটে দেবো। কেটে দিলে দেখেন আমাদের কিন্তু এখানে আর কোনো ট্রেন্ডিং নাই, ট্রেন্ড কিন্তু চলে গেছে। তো এবার আমরা যেটা করব, এক্সপ্লোরে আসব। তো এক্সপ্লোরে আসলে পরে আমাদের যেটা হয় যে আমাদের এখানে ট্রেন্ডিং অপশন দেখতে পাচ্ছি। ট্রেন্ডিং এ ক্লিক করলে আমরা এখান থেকে আজকে যে ট্রেন্ডিং গুলো আছে, ঠিক আছে, আমরা এখানে সেগুলো দেখতে পারবো। যে এই যে দেখেন এইটা ট্রেন্ডিং, মানে হ্যাশট্যাগ দেওয়া, হ্যাশট্যাগ যেগুলো পাবো সেগুলো আমরা এখান থেকে নিয়ে কাজ করতে পারি। তবে আমি এই জায়গাটায় বলবো যে আমরা আসলে এখান থেকে ট্রেন্ডিংটা নিব না। আগে বলেছি আমি যে আমার এলএডিপি ক্লাসে আমি বলেছি যে আপনারা ট্রেন্ডিংটা এইখান থেকে নিবেন, নিয়ে পোস্ট করবেন। ঠিক আছে, তো এইখানে ট্রেন্ডিং থেকে খুব একটা ভালো রেজাল্টের যে ট্রেন্ড সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি পাশের ট্যাবে চলে যাব। ট্যাবে গিয়ে এখানে লিখবো যে trend24.com, ট্রেন্ড24, এটা লিখে সার্চ করবেন। এটা একটা ইন্ডিয়ার সাইট চলে আসে, এটা ইন্ডিয়া থেকে করা। এখানে আমি দিয়ে দেবো ইউএসএ, যেহেতু আমি ইউএসএ মার্কেটিং করতে চাই। ট্রেন্ড24 ইউএসএ করলে আমাদের এই যে দেখেন প্রথমে চলে আসছে যে trend24.in দিয়ে ইউএসএ, আমরা এটা আমাদের ঢুকে যাব। তো এটাতে দেখেন যে আমাদের প্রতি ঘন্টার কিন্তু ট্রেন আমরা দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে যে এক একটা ট্রেন দিয়ে কি পরিমাণ মানে ট্রাফিক আসছে বা কি পরিমাণ টুইট হচ্ছে, আমরা কিন্তু সেটা একটা রেজাল্টও পাচ্ছি। ঠিক আছে, তো এইটা কিন্তু আমাদের জন্য কি একটা ইফেক্টিভ, যে আমরা যেটা এখান থেকে জানতে পারছি না যে আমার এই ট্রেনটা দিয়ে, যেমন এখানে পোরশা দিয়ে কতগুলো আমার টুইট হয়েছে আমি কিন্তু জানি না। কিন্তু আমি যখন এখানে আসছি, তো এখানে আসলে দেখেন এই যে পোরশা, এখানে 25,000 টুইট হয়েছে, এটা দিয়ে আমরা কিন্তু এখান থেকে এটা পেয়ে যাচ্ছি। তো এই জন্য আমাদের এটা একটা সুবিধাজনক, যেখানে যেই ট্রেন্ড গুলো থাকে এটাতে কি পরিমাণ হচ্ছে টুইট হচ্ছে আমরা কিন্তু জানতে পারছি। যেমন দেখেন যে এইটা দিয়ে ইসরিয়াল, তো এইটাতে দেখেন যে 1394 কে এই পরিমাণ টুইট হয়েছে, কিন্তু আমরা কি সেটা এখন থেকে দেখতে পাচ্ছি? তা কিন্তু পারছি না। এইবার আমরা যেটা করব, এর মধ্যে থেকে যেগুলোতে যেই ইয়াগুলো দিয়ে ট্রেন্ড গুলো দিয়ে অনেক বেশি টুইট হয়েছে আমি সেগুলোকে নিব। যেমন আমি এখান থেকে এটা নিতে পারি। তো এইটাতে কিন্তু হ্যাশট্যাগ নাই, তো আমরা এখানে যেটা করব, আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে নিব। হ্যাশট্যাগ দিয়ে আমরা এটা দিয়ে ফেললাম।
দেখেন চলে আসছে। আচ্ছা এবার আমি যেটা করব এখান থেকে রুশ, দেখেন রুশ দিয়ে এ ফিউ মিনিট এগো 1 মিনিট আগে এই পরিমাণ হচ্ছে যে টুইট হয়েছে, 1 ঘন্টা আগে এই পরিমাণ হয়েছে, 2 ঘন্টা আগে এটা হয়েছে। তো কি হারে বাড়ছে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করব এখান থেকে এসে আবারও হ্যাশট্যাগ দিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। এরপর আমরা আবারও চলে যাই, এখান থেকে এসে আমাদের পরে যে ট্যাগটা আছে আমরা এটা নিব। তবে আমরা একটু খেয়াল রাখবো যে কোনগুলোতে বেশি আছে হ্যাশট্যাগ, কোনগুলোতে বেশি টুইট হয়েছে সেগুলো। তো এইটাতে কিন্তু অনেক বেশি টুইট হয়েছে, তো আমি এটাকে নিব, মানে যেগুলো দিয়ে বেশি হবে সেগুলোকে আমি ফার্স্টের দিকে রাখবো। ক্লিয়ার? এটা আছে 17কে, আমরা এটাকেও নিতে পারি। আচ্ছা এইটা দিয়ে 29K হয়েছে, আমরা এটাকেও নিয়ে নিচ্ছি। আমরা এখানে আরো কিছু ট্রেন ইউজ করতে পারবো, তো এখান থেকে দেখি যে কোনটা। আচ্ছা এটা 80K, আমরা এটা নিব। আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এটাও দেখো অনেক বেশি। তারপর এটা 10K, এগুলাতে দেখি একটু। আচ্ছা এইটা হচ্ছে 70K চলে গেছে। মোটামুটি আমরা আরেকটা ট্রেন ইউজ করতেই পারি। এর স্যার মধ্যে আমারে মিউট করে দেন। শব্দ হচ্ছে। আচ্ছা, তো আমরা এখন যেটা করব যে এখান থেকে আমরা আরো কিছু ট্রেন দেখবো যেগুলো থেকে বেশি হচ্ছে। তো এখান থেকে আমরা একটু চেঞ্জ করি। আচ্ছা আমরা এখান থেকে যেহেতু আচ্ছা এটাও নেওয়া যেতে পারে, হামাস, আমরা এটাও নিয়ে নিলাম। মোটামুটি এটা নিলে হয়ে যাচ্ছে। আমরা হ্যাশট্যাগ দিয়ে ফেললাম, হ্যাশট্যাগ দিয়ে আমরা এটাকে দিয়ে ফেললাম। তো মোটামুটি এখানে আমরা আরো কিছু দিতে পারি, তো আমরা এটাই রাখলাম আর রাখছি না। তো এখান থেকে চাইলে আমরা কোনো ব্যক্তিকেও কিন্তু কি করতে পারি, হচ্ছে টার্গেট নিতে পারি। তো সাপোজ আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে আমি দিলাম যে উগ্র মানুষটাকে ট্যাগ করে দিলাম। আমরা এখান থেকে বারাক ওবামা এইও ট্যাগ করে দিলাম। আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে যে কোনো, মানে হ্যাশট্যাগ দিয়ে তো লিখতে পারি, কিওয়ার্ড দিতে পারি। আর @ দিয়ে আমরা যে কোনো প্রকার মানে প্রোফাইলকে ট্যাগ করতে পারি।
তো এবার যেটা আসছে আমাদের এখান থেকে পিকচার অ্যাড করতে হবে। তো আমরা যে পিকচারটা নিয়েছি আমরা সেই পিকচারটা এখান থেকে অ্যাড করে নিব। আমরা পিকচার অ্যাড করলাম। আপনি চাইলে এই যে এখানে পিকচারের ডেসক্রিপশন দিতে পারেন। তো আমরা যে পিকচারের ডেসক্রিপশন দিতে চাই এখানে যে অ্যাড ডেসক্রিপশন, আমরা অ্যাড ডেসক্রিপশন থেকে আমাদের এই পিকচারের নিচে আমাদের কিছু ডেসক্রিপশন আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আমি আপাতত এখানে কোনো রকম ডেসক্রিপশন অ্যাড করছি না। আপনাদের যদি ইচ্ছা হয় এই ডেসক্রিপশনে আপনারা আপনাদের মতো করে ডেসক্রিপশন অ্যাড করে ফেলতে পারবেন। এটা ব্যাক করলাম। তো এছাড়া আমি এখান থেকে আরো পিপলদেরকে ট্যাগ করতে পারি, বিভিন্ন পার্সনদেরকে। তো আমরা ট্যাগ করছি না, আমরা এখন যেটা করব টুইট করে দিব। তো অলরেডি আমাদের এটা কিন্তু টুইট করা হয়ে গেছে। তো টুইট করলে আমাদের এখন যেটা দেখাচ্ছে যে আমাদের এটা টুইট দেখাচ্ছে। তো এই যে ট্রেন্ডগুলো আমরা ইউজ করলাম, আসলে ট্রেন্ডগুলো ইউজ করার পিছনে কারণটা কি? আমরা এই যে ট্রেন্ডগুলো ইউজ করছি এর কারণটা কি? কারণটা হচ্ছে যে এই ট্রেন্ডগুলো ইউজ করলে বা এই যে হ্যাশট্যাগুলো ইউজ করলে হবে কি যে আমাদের এই প্রোডাক্টটা খুব দ্রুত রিচ হবে। তো আমরা এখন যেটা করব এটা হচ্ছে আমাদের একটা ওয়ে যে আমরা এখান থেকে মার্কেটিংটা করতে পারছি, যে টুইট করলাম। তো এছাড়া আমরা যেটা করব যে আমাদের যেই টুইটগুলা খুব দ্রুত দৌড়াচ্ছে, ঠিক আছে। যেমন নিউজ পোর্টাল বলেন বা এই যে যেমন এখান থেকে আমরা যে এটা কিন্তু একটা ভেরিফাই পেজ হচ্ছে ইউনাইটেড স্টেটের। আমরা একে একটু ফলো করি, এর পেজ থেকে ঘুরে আসি। তো এটা ফলো করা ছিল না তোমার। তো আমরা যদি এইটাতে আসি, আসার পর যেটা করবা যে এ দেখো এখানে লাভ রিয়াক্ট দিয়েছে কতজন, 194 জন লাভ রিয়াক্ট দিয়েছে, 100 মানে 45 জন এটা টুইট করেছে, 28 জন কি করেছে কমেন্ট করেছে। তো আমরা যেটা করব যে এখানেতে রিটুইট করে দেবো একে, ঠিক আছে। আমরা এখান থেকে এই যে নিচে যে অপশনটা আছে ডাইরেক্ট রিটুইট করলে এটা হবে কি যে আমার শুধু রিটুইট হয়ে যাবে। তো আমরা যেটা করব আমরা এখান থেকে ক্লিক করব। তো ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যে লিঙ্কটা ছিল, ঠিক আছে, সেই লিঙ্ক সহ আমরা এখান থেকে পোস্টটা করব বা টুইটটা করব। আচ্ছা এবার আমি যে টুইটটা করে দিই তাহলে হবে কি যে এই টুইটটা যতজন দেখছে আমার টুইটটাও কিন্তু তাদের কাছে যাবে। তারপরে যে এই যে কমেন্ট, আমরা কমেন্টের ক্ষেত্রে যে আমরা এই কমেন্টটা করে দেবো এখান থেকে। তো এটা হবে কি যে যতজন এখানে কমেন্ট করেছে সবার কাছে কিন্তু আমার এই কমেন্টটাও যাবে। তারপর এখান থেকে রিপ্লাই ক্লিক করে দেবো, এটা টুইট হয়ে গেল। তোকে 207 জন হয়ে গেছে। তো এরকম করে আসলে আমরা যেটা করব যে বিভিন্ন যে ইয়াগুলো আছে নিউজগুলা ভেরিফাইড পেজে যে নিউজগুলো আছে এই নিউজগুলোতে কমেন্ট করব, প্লাস হচ্ছে যে রিটুইট করে দিব এগুলো দিয়ে। কেন? যে তারা এই যে পোস্টগুলো করছে এটা কিন্তু কি করা আছে, তারা কিন্তু সেরকম ভাবে এটা এসইও করেই তারা ছাড়ে পোস্টগুলো যেন সবার কাছে চলে যায়, বা এগুলা একটা ভেরিফাই পেজ। তো এইগুলো লিখে যখনই সার্চ করছে, সার্চ করে আসার পরে আমরা যেমন বড় বড় পেজের কমেন্টগুলো পড়ি, তারাও কিন্তু আমাদের যে পেজগুলো আছে এটার কমেন্টগুলো পড়বে। তো কমেন্টগুলো পড়ে দেখবে যে না আসলে এর মধ্যে তো এটা আছে, তখন কিন্তু সে এইগুলোতে কি করবে ক্লিক করবে। তো এই জন্য আমরা এইগুলোতেও ক্লিক করে দেবো। তো আমরা এখানে একটা কমেন্ট করতে পারি, আমরা এটাকে একটা রিটুইট দিয়ে ফেলতে পারি।
আচ্ছা, আমরা এখান থেকে এটা রিটুইট করে ফেললাম। তো এবার আমরা যেটা আমাদের হোমে চলে আসি। তো এখানে মার্কেটিং করার প্রসেসটা কিন্তু বলতে গেলে এমনটাই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি আমরা যে পোস্টটা করেছিলাম সেটা রেজাল্টটা কি আসছে। তো আমরা আমাদের যদি প্রোফাইলে চলে আসি, আসার পরে আমরা প্রথম যে পোস্টটা করেছিলাম যে এই যে এটা নিয়ে, তো দেখি এটাতে কেমন কি আসছে। তো আমরা এটা দেখার জন্য আমাদের এই যে কর্নারে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করলে পরে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের কেমন গেছে। তো অলরেডি আমার এখানে 10টা ইমপ্রেশন গেছে, অর্থাৎ 10 জন ব্যক্তি কিন্তু দেখেছে। তো যেহেতু এখন ইউনাইটেড স্টেটের রাত, অর্থাৎ আমাদের এখানে 12টা, তখন কিন্তু ওদের এখানে যখন হচ্ছে দিন 12টা, তখন কিন্তু ওদের সকাল মানে 9টা ওয়ার্কিং টাইম শুরু হয় 12টা থেকে। অর্থাৎ আমরা দিন 12টা থেকে রাত্রি 3টা পর্যন্ত হচ্ছে আমাদের এখানে যে সময়টা, ওদের ওখানে কিন্তু এই সময়টা হচ্ছে ওয়ার্কিং টাইম। অর্থাৎ আমাদের এখানে 9টা বাজলে ওদের ওইখানকার হচ্ছে মানে সরি, এখানে দিন 12টা বাজলে ওদের ওখানে হচ্ছে যে তোমার 9টা বাজে ওয়ার্কিং টাইম শুরু হয়। আর রাত 3টা বাজলে ওদের ওখানে মোটামুটি 5টার মতো, 5টা কি 4টা এরকম। তো অলরেডি আর 2টা। প্রতিদিন এরকম কয়টা টুইট করা যাইতে পারে? টুইট তুমি যত খুশি তত করো, কোনো সমস্যা নাই। তবে একটা অ্যাকাউন্ট থেকে আমরা একদিনে 5টা থেকে 6টা টুইট করবা না, ঠিক আছে? 2-3টা? 5টা থেকে 6টা, মানে এখন একেবারে একেবারে ইউনিক পোস্ট 5টা থেকে 6টা টুইট করবা না, 6টার বেশি করবা না এক কথায়। আর রিটুইট করতে পারো, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে 12 জন গেছে। আমরা যদি এইটা একটু দেখি এটাতে কেমন আসছে। তো এইটাতে দেখো যে ওটাতে 12 জন গেল, কিন্তু এটাতে আসলে কতজন? 20 জন। কেন গেল? ওই যে নিউজ আছে, ঠিক আছে? তো আমরা আবার এটা দেখি, এতে কি অবস্থা। এইটা 9 জন। তো আসলে যেটা এখন রাত, তাদের ওখানে বলতে পারি রাত বা একেবারে ভোর টাইম। তো এই জন্য মানে ইয়াগুলা এটার ফলোয়ার বা বা হচ্ছে যে যে পিপল গুলো আসছে এটা কিন্তু অনেকটা কম। কিন্তু যখন আমাদের তাদের 12টা, অর্থাৎ আমাদের দিন 12টার পরে আমরা কোনো কিছু টুইট করব, দেখা যাবে কি টুইট করে 1 মিনিটও যাচ্ছে না, 100-200 মানুষের কাছে কিন্তু এটা প্রচার হয়ে যায়। তো আমাদের এই টুইট করার ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখতে হবে যে তাদের ওয়ার্কিং টাইম কোনটা। এই ওয়ার্কিং টাইমে আমরা মূলত এটা টুইট করার চেষ্টা করব, অর্থাৎ 9টা থেকে 4টা। এই 9টা থেকে 4টার মধ্যে আমরা যে কোনো প্রকার টুইটারে টুইট করার চেষ্টা করব, ঠিক আছে? এটা মনে রাখবা। তো এখন আমাদের যেটা করা লাগবে, আমাদের তো মোটামুটি এখান থেকে হচ্ছে যে যেটা আমরা কি করে পোস্ট করতে পারি এটা আমরা শিখলাম। তো শুধুমাত্র এই পোস্ট করা এটাই না, আমরা একটা বিষয় মনে রাখবো যে টুইটার হচ্ছে কোন একটা প্রোডাক্ট সেলিং এর জন্য বা সার্ভিসের জন্য কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রোডাক্ট সেলিংটা খুব বেশি হয়ে থাকে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে মোড়ে যাব। মোড থেকে আমাদের এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। আমরা যে পোস্ট গুলো করলাম, আমরা অ্যানালাইটিক্সে যদি যাই, অ্যানালাইটিক্সে গেলে আমাদের পোস্টে কেমন রিচ আসছে না আসছে আমরা এই ডিটেলস গুলো কিন্তু এখান থেকে দেখতে পারি। জাস্ট আমার এখান থেকে কেমন কি রিচ আসলো কোন প্রোডাক্টের জন্য, বা কি আসছে না আসছে আমরা এগুলো কিন্তু দেখতে পারি। তবে এখানে টুইটে ক্লিক করতে হবে। টুইটে ক্লিক করলে আমাদের টুইট গুলো আমরা পাবো, ঠিক আছে? যে আমাদের কোন টুইটে কতগুলো ফলো আসছে বা কতগুলো ইমপ্রেশন আসলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো যাই হোক, আমরা এখন যেটা করব যে এছাড়াও আমাদের আরো কিছু অপশন আছে এখান থেকে। তো মোড থেকে আমরা যদি এখানে আছে টুইটার অ্যাডস, তো যারা টুইটার থেকে অ্যাড ক্যাম্পেইন করতে চায় তারা এখানে ক্লিক করবে। তো এখানে যাবে, এখানে গিয়ে আমরা যেমন ফেসবুক থেকে অ্যাড করেছিলাম, অ্যাড ক্যাম্পেইন করেছিলাম, এখানে কিন্তু সেম ওয়েতে আমাকে যেটা করতে হবে অ্যাড ক্যাম্পেইনটা করতে হয়। তো এখানে প্রথমত হচ্ছে যে আপনি কোন কান্ট্রি থেকে এটা অ্যাড ক্যাম্পেইনটা করতে চান আপনাকে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর আসছে টাইম জোন, দিয়ে লেটস গো। এটা করলে পারে তখন হচ্ছে আমরা ফেসবুকে যেমন অ্যাড ক্যাম্পেইন করার জন্য ড্যাশবোর্ড গুলো পেয়েছিলাম, এখানেও সেমটাই আসবে।
তো আমরা এখান থেকে টুইট করব না, এই জন্য আমরা এটাকে কেটে দিচ্ছি, মানে অ্যাড ক্যাম্পেইন করব না, তো কেটে দিলাম। তো এই টুইটার মার্কেটিং এর একটা বিশেষ কারণ আছে যে টুইটারটা এত জনপ্রিয় প্রোডাক্ট সেলিং এর জন্য বা মার্কেটিং এর জন্য, সেটা হচ্ছে লিস্ট। আসলে লিস্টটাকে আমরা বলা হয় গ্রুপ। তো যদি আমি বলতে চাই, আমরা ফেসবুকে যেমন গ্রুপ ক্রিয়েট করি, তো এখানে মূলত হচ্ছে লিস্ট ক্রিয়েট করতে হয়। তো এই লিস্ট ক্রিয়েট করলে আমাদের হয় কি যে আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় না, আপনি গিফট কার্ড নিয়ে কাজ করতে যাচ্ছেন, তো আপনাকে যেটা করতে হবে, গিফট কার্ড নিয়ে একটা আপনি লিস্ট তৈরি করে ফেলেন। আপনি হচ্ছে যে কোনো একটা ওয়েট লস নিয়ে কাজ করতে চান, ওয়েট লস নিয়ে একটা লিস্ট তৈরি করে ফেলেন। তো এখানে যখন আমি একটা লিস্ট বা একটা গ্রুপ তৈরি করব, তখন হবে কি যে আমার লিস্ট বা গ্রুপ ওয়াইজ আমি ডিফারেন্ট প্রোডাক্ট গুলোকে মার্কেটিং করতে পারি এই জায়গা থেকে। আর এখানে সুবিধা হচ্ছে যে আমাদের সেই গ্রুপের মধ্যে যারা আছে বা যারা জয়েন থাকবে, তারা তাদের প্রোফাইলে যে ধরনেরই পোস্ট করুক না কেন, অলরেডি আমার এই গ্রুপের মধ্যে বা আমার লিস্টের মধ্যে চলে আসবে। ঠিক একইভাবে আপনি আপনার প্রোফাইলে যে কোনো পোস্ট করেন না কেন, তাদের প্রোফাইলে কিন্তু চলে যাবে। এখন বিষয় হলো যে আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামের কথা যদি বলতে চাই, আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে যদি কারো ফ্রেন্ড না থাকি, তাহলে কিন্তু আমরা তাদেরকে কোনো পোস্ট করলে তাদের কাছে কিন্তু আমাদের পোস্টটা যাবে না, তাই না? কিন্তু এই টুইটারের ক্ষেত্রে ব্যতিক্রম। আমার এই লিস্টের অধীনে যতজন ব্যক্তি যা থাকবে, তারা যে পোস্ট করবে সেটাও আমি দেখতে পারবো, আবার আমি যা যা পোস্ট করব সেটাও কিন্তু তারা দেখতে পারবে। এটা কিন্তু পজিটিভ, এই জন্য কিন্তু টুইটারটা অনেকটা জনপ্রিয় এই ডিজিটাল মার্কেটারদের কাছে। তো আমরা এখন একটা লিস্ট ক্রিয়েট করব। লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা করলাম কি, এখানে নিউ লিস্টে ক্লিক করব, করে আমরা এখানে একটা নাম দিব। তো ধরেন আমরা যেমন এখানে একটা কেটো ডায়েট নিয়ে পোস্ট করেছিলাম, আমি এখানে দিলাম যে কেটো ডায়েটটা হচ্ছে কিন্তু ইউনাইটেড স্টেট সহ পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেমাস প্রোডাক্ট, যেটা সবাই চোখ বন্ধ করে কেনে, এই কেটো ডায়েট প্রোডাক্ট এতটাই। তো এইখানটাতে হচ্ছে কেটো ডায়েট রিলেটেড কিছু টপিকস লিখে দিতে হবে। তো আমরা এখান থেকে গুগল থেকে কিছু কেটো ডায়েট সম্পর্কে নিয়ে নিই কপি। কেটো ডায়েটের উপর আমরা কিছু আর্টিকেল এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে জাস্ট সিম্পল কিছু টেক্সট আমি এখান থেকে কপি করে নিলাম। তো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে একটা এর যে ডেসক্রিপশন, আসলে কেটো ডায়েট কিভাবে কাজ করে না করে, এরকম একটা ছোট্ট একটা বর্ণনা বা একটা ভালো কিছু ডেসক্রিপশন নিয়ে নেবেন। এক কথা আপনি যে রিলেটেড প্রোডাক্টটা মানে ডেসক্রিপশন তৈরি করতে যাচ্ছেন। আসলে এখানেতে 100 ক্যারেক্টারের বেশি নিচ্ছে না। আচ্ছা, আমরা এই পর্যন্ত রাখলাম। তো এটা আমরা মেক প্রাইভেট, আমরা যেটা প্রাইভেট গ্রুপ করতে চাই, তো আমি এখানে টিক দিব। তো আমি অবশ্যই এটা প্রাইভেট গ্রুপ রাখতে চাই না, এটা হবে, ওপেন হবে। দেন আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করে নিব। আমি আপাতত কেটো ডায়েটে যেহেতু আমার এই পিকচারটা ছিল, আমি এটাকে ওপেন করে নিচ্ছি এখানটাতে। এটাকে আমরা সুন্দর করে আমাদের যে ইয়াটা আছে কভার ফটো, আমি এটাকে বানিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করে দিব। আচ্ছা, নেক্সট করার পরে এখন দেখেন আমার এখানে যতগুলো আসবে সব কিন্তু পিপল হচ্ছে কি কেটো ডায়েটের উপর বেস করে। তো আমি এখান থেকে যত খুশি তত অ্যাড করতে পারি, কোনো সমস্যা নাই। আমাদের কিন্তু অন্যান্য জায়গাগুলোতে একটা লিমিটেশন থাকে যে আমাদের এই লিস্টে
গ্রুপে কয়জন অ্যাড করব, সব দেখা যাচ্ছে যে 20 জন 30 জন বা 50 জন অ্যাড করলে, যেটা আমাদের ফেসবুক গ্রুপে যদি 50 জনকে আপনি অ্যাড করেন, তারপরে কিন্তু আমি আর সেই খানে কিন্তু আর অ্যাড করতে পারি না, বা দেখা যাচ্ছে আমাদেরকে একটা লিমিটেশন দিয়ে দেয় যে না তুমি এর থেকে বেশি আর অ্যাড করতে পারবা না। কিন্তু আমি যখন এই ইয়াতে চলে আসছি, এই টুইটারের ক্ষেত্রে, তো টুইটারের ক্ষেত্রে এসে আমি যদি এখন এটাতে পোস্ট করি, তো পোস্ট করলে পরে কিন্তু দেখা যাচ্ছে কি যে আমার এখান থেকে যত খুশি তত আপনি অ্যাড করেন, সেটা 200 হোক 300 হোক, আমরা এখান থেকে একদিনে অ্যাড করে ফেলতে পারছি, আমাদের এখানে কোনো প্রকার লিমিটেশন তারা দিবে না। তো এটা হচ্ছে টুইটার থেকে এই জিনিসটা করা আছে। অথচ আমরা যদি ফলো করতে চাই, ফলো করতে গেলে 15 থেকে 20টা করব, তারপর আমাকে থেমে যেতে হবে, না তাছাড়া আমার কিন্তু কি হবে, অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। কিন্তু এটার ক্ষেত্রে এটা না, এটার ক্ষেত্রে হচ্ছে কি যে আমাকে এখানে আমি যতগুলা খুশি ততগুলো আমি এখান থেকে কি করতে পারবো, আমি অ্যাড করে ফেলতে পারছি। সো আমি এখন যেটা করব, আমি এখান থেকে মোটামুটি কিছু অ্যাড করে নিই। আচ্ছা, আমাদের যখন কোনো একটা ক্লায়েন্ট মার্কেটিং করতে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই যেটা মনে রাখবো এটা আমরা, যে ক্লায়েন্ট আমাদেরকে তাদের কোনো প্রোফাইল আমাদেরকে দিবে না, আমাদেরকে এটা মার্কেটিং করতে হবে আমাদের প্রোফাইল থেকে। তো আমাদের প্রোফাইল থেকে যদি মার্কেটিং করতে হয়, তো আমরা ক্লায়েন্টের যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব, তো তাদের জন্য এরকম ভাবে আমরা লিস্ট তৈরি করে নিব। তো আমাদের লিস্ট তৈরি, আমরা অনেকগুলো লিস্ট তৈরি করতে পারি। আর যেখানে আমার যদি আমার নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাকাউন্ট তৈরি করে আমার অ্যাকাউন্টে কোনো ফলোয়ার নাই, কিন্তু এই যে একদিনে দেখা যাচ্ছে আমি 15টা বা 20টা ফলো করলাম, কিন্তু তারা আমাকে ফলোয়ার না। তো আমি করতে পারি কি, এই যে লিস্ট তৈরি করে, দেখেন আমরা কিন্তু অলরেডি 88 89, আমরা মোটামুটি এখানে 100টা ফলোয়ার করছি। তো এখানে যতগুলো পারেন ফলোয়ার মানে যে অ্যাড করে নেবেন। অ্যাড করলে হলো কি যে আমি যে পোস্টে করলাম, ট্রেন্ডিং এর সাহায্যে তো আমি অলরেডি প্রায় অনেক মানুষের কাছে এটা পৌঁছাই দিতে পারি পোস্টগুলা, তাই না? কিন্তু এই যে গ্রুপ, এই গ্রুপে এই যে লিস্টে হয় কি একবারে বাছাই করা পাবলিক গুলো পাই। কেন আমরা যখন হচ্ছে যে ট্রেন্ড ইউজ করলে হয় কি, ট্রেন্ড ইউজ করলে অ্যাকুরেট আমার ওই সকল মানে যারা আমার এই প্রোডাক্টের প্রতি চাহিদা আছে তাদের কাছে যাবে, যাদের কাছে আমার প্রোডাক্টের চাহিদা নাই, মানে যারা এই প্রোডাক্টটা পছন্দ করে না, তাদের কাছেও যাবে হচ্ছে ট্রেন্ড নিয়ে। আর যেগুলো কিওয়ার্ড ইউজ করলাম, কিওয়ার্ড করছে কি, কিওয়ার্ড হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলা যারা ওই কিওয়ার্ড নিয়ে সার্চ করছে তাদের কাছে যাচ্ছে। এটা কিন্তু আমার দুইটাই হলো। আর যখন আমি এই যে একটা লিস্ট তৈরি করে আমি আমার কোনো প্রোডাক্টকে মার্কেটিং করব, তখন হবে কি একেবারে ঝাড়া মানুষের কাছে যাবে। ঝাড়া মানুষটাকে, সেটা হচ্ছে আপনার, অর্থাৎ তোমার প্রোডাক্টটা যে রিলেটেড, ঠিক আছে, বা যেই রিলেটেড তুমি প্রোডাক্টটা সেল করছো বা মার্কেটিং করছো, সেটার উপর বেস করে কি হচ্ছে আমার ম্যান গুলোকে আমি পাচ্ছি। আমি এখানে 100টা অ্যাড করলাম, তুমি এখানে আরো কিন্তু অ্যাড করে ফেলতে পারো। তো এবার যেটা করতে হবে, যে আমি যদি এটাকে ডান করে দিই, একটা জিনিস খেয়াল করো, তারপর ডান করলাম, আমাদের এখানে কিন্তু একটা লিস্ট তৈরি হয়ে যাবে এখনই। তো দেখো আমাদের কিন্তু একটা লিস্ট তৈরি হয়ে গেছে, সেখানে 100 জন কিন্তু অলরেডি মেম্বার হয়ে গেল। আর এটা অর্থাৎ যেহেতু তুমি, তোমারটা চলে আসছে, প্লাস দেখো যারা এখানে অ্যাড হয়েছে, অ্যাড কিন্তু আমি করলাম, তারপর ওরা ওদের প্রোফাইলে যে পোস্টটা করেছে সেটা কি আমার কাছে চলে আসছে না? আসতেছে। আসছে, কিন্তু ওরা কি আমার ফ্রেন্ড? না। তো এটা তার একটা মজার বিষয় না, যে ওদের গুলো আমার কাছে আসছে। ঠিক একইভাবে আমি যেগুলো করব সেগুলো কিন্তু তাদের কাছে যাবে। ইভেন এতে হয় কি যে আমার প্রোডাক্ট সেলিংটা খুব বেশি হয়ে যায়, বা প্রোডাক্ট সেলিং এর নিশ্চয়তা অনেকটাই বেড়ে যায়। কিন্তু বিষয় হলো তুমি কিন্তু এর মধ্যে অ্যাড নাই, তুমি হচ্ছে এই মানে এই যে লিস্টের ওনার, কিন্তু তুমি এখনো এই লিস্টের মধ্যে অ্যাড হও নাই। অর্থাৎ তুমি যে পোস্টটা করেছো সেটা কিন্তু এখানে এখন আসবে না। তো নিয়ে আসার জন্য যেটা করতে হবে, আমি এখান থেকে তোমার যে ইউজার নেমটা আছে, আমি ইউজার নেমটা কপি করে নিচ্ছি। তোমাকে নিজেকে অ্যাড করতে হবে এই জায়গায়। তো অ্যাড করার জন্য আমরা যেটা করব, যে আমরা ম্যানেজ মেম্বার, এডিট প্রোফাইল, আমি আবারও দেখিয়ে দিই, নিজে অ্যাড করার জন্য বা পরবর্তীতে
আরো পিপল অ্যাড করার জন্য আমরা এডিট লিস্টে যাব। এডিট লিস্টে যাওয়ার পর আমরা নিচের দিকে আসবো, আসার পরে ম্যানেজ মেম্বার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখান থেকে রিমুভ দেখাচ্ছে, তো আমরা এখানে সাজেস্টে চলে আসবো। আসার পরে সার্চে তোমার যে নামটা আছে, তোমার নামটা দিয়ে তুমি সার্চ করবে। দেখো তুমি অ্যাড আছো? না। নাই। এখন আমাকে তো তোমাকে অ্যাড করে নিলাম। এইবার আমার এটা আমি কি করতে পারি, এখান থেকে এটা রিমুভ করে ফেলতে পারি তোমারটাকে। এবার দেখো আমাকে কিন্তু আবারও সেই টাইপ কেটো টাইপ কিন্তু আমাকে আরো কি দিচ্ছে, প্রোফাইল চলে আসছে। অর্থাৎ প্রোফাইল কিন্তু আসতেই থাকবে। এখান থেকে চাইলে আমি কি করতে পারি, আরো যেগুলো আছে সেগুলোকে আমি কি করতে পারি, দেখো অ্যাড হচ্ছে না, অ্যাড হয়ে যাচ্ছে। তো এরকম করে আমরা যত খুশি তত আমরা এখান থেকে অ্যাড করতে পারি, যেটা কিন্তু আমাদের মানে একটা খুবই ইফেক্টিভ একটা রেজাল্ট দেয়। ঠিক আছে? তো আমরা যেটা করব এখন, যে অলরেডি কিন্তু তোমাকে এখানে আমরা অ্যাড করে ফেলেছি। তাহলে স্যার বাইরে কি ডকুমেন্ট দেবো? উনি যদি প্রোফাইল না দেয় তাহলে তো ওনার কাছে একটা কিছু দিতে হবে যে আমি তোমার এই কাজটা করে দিয়েছি। উনি যে এরকম টাইপ যখন বায়ার কাজ দেয়, বায়ার তখন বলে আমার সেলিং দাও, সেল জেনারেট করে দেখাও বা সেল করে দাও। তখন তোমাকে যেটা করতে হবে, সেল জেনারেট করে দিতে হবে। ঠিক আছে? আর এটা কিভাবে করে? উনি তোমাকে দিবে যেমন একটা ট্র্যাকিং নাম্বার দিবে। যেমন আমি যেমন তোমাকে দিয়েছি একটা কি, যে ইউআরএল দিয়েছি, তাই না? তো উনিও তোমাকে কিন্তু একটা ইউআরএল দিবে, ট্র্যাকিং ইউআরএল, যে তোমার ইউআরএল থেকে কতজন আসলো এ তো ট্র্যাক করবে, তাই না? তোমাকে যে কাজ দিচ্ছে, তো কাজটা দেওয়ার মানে কি, তোমাকে তো ট্র্যাক করবে না যে তোমার রেজাল্ট কেমন আছে না আছে। তো তোমার এই ট্র্যাকিং রেজাল্ট থেকে ও কিন্তু বুঝতে পারবে যে তুমি কেমন কাজ করেছো, আর তোমার এখান থেকে কেমন পরিমাণ হচ্ছে যে গেছে, ট্রাফিক গেল, বা কি পরিমাণ সেল হলো। দেখো এই যে দেখো, তুমি যে পোস্ট গুলো করেছিলে না, এই যে দেখো রিটুইট করেছিলা, এই যে রিটুইট, এই যে পোস্ট, সবগুলো কি আসছে না, চলে আসলো না? জি স্যার। সব কিন্তু চলে আসছে, শুধু তোমার কাছে না, আরো অন্যজনের কাছে কিন্তু তোমার এই পোস্ট গুলো চলে গেল। একে তো আমরা টুইট করে পাঠিয়েছি, প্লাস অন্যজনের কাছেও কিন্তু এই প্রোডাক্টটা কি হয়েছে, চলে গেল। চলে গেল। তো এরকম করে মূলত আমাদেরকে টুইটার থেকে মার্কেটিং করতে হয়। তো এখানে যেমন আমি একটা লিস্ট তৈরি করলাম, আমরা ব্যাক করি, দেখো একটা লিস্ট কিন্তু আমার এখানে চলে আসবে। তো এই যে নিচের দিকে খেয়াল করো, এই যে তোমার ইওর লিস্টে আমি একটা লিস্ট পাচ্ছি। ঠিক একইভাবে তুমি এখান থেকে আরো লিস্ট এখান থেকে ক্রিয়েট করতে পারো। এখানে আমরা প্রায় অনেকগুলো লিস্ট ক্রিয়েট করতে পারি, এটারও কোনো লিমিটেশন নাই যে আমি কয়টা লিস্ট তৈরি করব কি না তৈরি করব, এই বিষয়টা ক্লিয়ার? জি স্যার। তো এইভাবে আমরা লিস্ট তৈরি করে মার্কেটিং করব। আর এখানে তোমার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যে তোমার এখানে যে ইয়াটা আছে, যে কিওয়ার্ড, মানে ইউজার নেমটা কিন্তু তোমার নামের পরে অনেক একটা সংখ্যা দেওয়া আছে, এটা কি তুমি দিয়েছো না অটো? না, এটা রিমুভ করা, এডিট করাই হয়নি। আচ্ছা, তো আমাদেরকে যেটা করতে হবে, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে? তো গিগের পিক দিয়ে তো ঠিক হবে না, আচ্ছা, অন্য কোনো পিক। তো এখন আমরা যেটা করবো, এখানে সেটিংস থেকে আমরা যদি ইউজার নেম চেঞ্জ করার প্রয়োজন পড়ে, সেটিংসে চলে আসবো। আসার পরে অ্যাকাউন্ট ইনফরমেশন, আমরা অ্যাকাউন্ট ইনফরমেশনে যাব। যার পরে এখানে পাসওয়ার্ড দাও। এখান থেকে আমরা যেটা করব, আমরা আমাদের যে ইউজার নেমটা আছে, অবশ্যই আমাদের ইউজার নেমটা করে দেব, যে এমন একটা ইউজার নেম দিব যেটা নিয়ে কি হয়, বেশি সার্চ হয়। আমাদের ইউজার নেমটা কিন্তু চলে আসছে, অর্থাৎ এসইও লিখে কেউ যদি সার্চ করে, তাহলে কিন্তু তোমার প্রোফাইলটা এখন যাবে। ঠিক আছে? তো অবশ্যই আমরা মনে রাখবো যে ইউজার নেমটা একটা কিওয়ার্ড বেস নাম দেওয়া লাগবে।
তো এই মোটামুটি হচ্ছে আমাদের টুইটারের মূল বিষয়টা। আমরা এখান থেকে লিস্ট, মূলত টুইটার মার্কেটিং দুইটা জিনিসের জন্যই মানে বেস্ট, একটা হচ্ছে প্রোডাক্ট সেলিং আর সার্ভিস। তো এখান থেকে আমরা লিস্টের সাহায্যে যেটা একটা ডিফারেন্ট ভাবে মার্কেটিং করতে পারছি, এটা একটা পজিটিভ, যে তুমি একই টাইমে এক একটা মানে প্রোডাক্টকে পৃথক পৃথক করে তুমি এক একটা লিস্ট তৈরি করে সে তার মধ্যে মার্কেটিং করতে পারছো। ইভেন্ট তুমি যে কোনো প্রোডাক্ট নিয়েও কিন্তু এখানে কাজ করতে পারছো। প্লাস আমরা ট্রেন্ড ইউজ করে আমরা সবার কাছে পৌঁছাতে পারছি। এইভাবে আমরা মূলত হচ্ছে আমাদের যে প্রোফাইল মানে যে কোনো প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলোকে নিয়ে আমরা কি করব, মার্কেটিং করব। ঠিক আছে। আর আরেকটা বিষয় যেটা বলে রাখি যে আমাদের গিগ মার্কেটিং, তো গিগ মার্কেটিং বলি বা যে মার্কেটিং এ বলি না কেন, ডাইরেক্টলি কোনো কিছু মার্কেটিং টা আসলে না করাটা বেস্ট। কেন, তুমি যখন গিগ মার্কেটিং করবা তো অনেকে দেখা যাচ্ছে সেটা নিবে না বা সেখানে ক্লিক করবে না। আসলে আমাদেরকে একটু বুদ্ধি খাটায় নিতে হবে। বুদ্ধি খাটিয়ে আমাদেরকে মানুষকে আগে আমার প্রয়োজনীয়তা, আমি যেটা সার্ভিস নিয়ে কাজ করছি বা সার্ভিস প্রোভাইড করছি, সেটা আমার গিগ হোক আর অন্য কোনো বিষয় এটা হোক, আমাকে আগে সেটার গুরুত্ব মানুষকে বুঝাতে হবে। যে সাপোজ ধর যে আমি কেটো ডায়েট যে প্রোডাক্টটা নিয়ে আমি এখানে পোস্ট করেছি, তাহলে যে এটা নিয়ে বলি, তো তোমাকে প্রথমে এমন কিছু টেক্সট করতে হবে যে টেক্সটে তোমাকে বোঝাতে হবে যে কেটো ডায়েটটা আসলে আমি কেন নিব বা কেন ইউজ করব। কেনর উত্তরটা তোমাকে দিয়ে দিতে হবে। কেনর উত্তর দেওয়ার পরে তুমি তোমার যে লিঙ্ক আছে তুমি লিঙ্কটা তাকে করো, শেয়ার করো। তাহলে হবে কি, সে যখন তোমার পোস্টটা পড়বে, পড়ে যখন তোমার কেনর অ্যান্সারটা পাবে, মোটামুটি তাকে তুমি বুঝাতে পারো যে সে আমার সার্ভিসটা কেন নিবে বা এই সার্ভিসটা কেন নিবে। তো নেওয়ার পরে তার যদি ভালো লাগে, সে কিন্তু তোমার লিঙ্কে ক্লিক করে তোমার লিঙ্কে চলে যাবে। আর তুমি যদি তাকে না বুঝাতে পারো, তুমি এখানে হাজারো পোস্ট করো, সে তোমার লিঙ্কে যাবে না। ঠিক আছে। তো এইটা ওখানে কি গিগের তাহলে ডেসক্রিপশন দেওয়া যাবে না, অন্য কিছু অন্য না কিছু? না না, এখানে এখানে গিগের কোনো ডেসক্রিপশনই দেওয়া যাবে না। সাপোজ ধরো তুমি পিন্টারেস্ট মার্কেটিং করতে চাও, তো এখন পিন্টারেস্ট আসলে একজন ব্যক্তির জন্য কেন প্রয়োজন বা একটা বিজনেসের জন্য পিন্টারেস্টটা কেন প্রয়োজন, তুমি আগে সে কেনর অ্যান্সারটা খুঁজে বের করো। আমাকে আবার কোশ্চেন করে বসছো না যে কেন প্রয়োজন স্যার, তুমি এটা নিজের মতো করে তুমি আগে অ্যান্সারটা খোঁজো যে আসলে পিন্টারেস্টটা কেন দরকার একজন বিজনেসম্যানের জন্য। ঠিক আছে। সেই অ্যান্সারটা খুঁজে বের করো, খুঁজে বের করে সেই অ্যান্সারটাকে তুমি এখানে পোস্ট করো। যে তুমি আগে কোশ্চেন করো যে কেন আপনার পিন্টারেস্ট মার্কেটিং দরকার, কোশ্চেন করে তুমি ওর অ্যান্সার দাও যে এই জন্য আপনার পিন্টারেস্ট মার্কেটিংটা দরকার আছে, দিয়ে তুমি সেখানে তোমার লিঙ্কটা দিয়ে দাও। আচ্ছা, বিষয়টা মানে ক্লিয়ার? পিন্টারেস্টের গল্পগুলোই দিতে হবে কিন্তু অন্যভাবে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, মানে এক কথায় তার একটা বিষয় মনে করো কেন প্রয়োজন তার কাছে, আমার আর কোনো কোশ্চেন করার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে। তুমি আজকে মার্কেটে গেলা, মার্কেটে গিয়ে টি শার্ট কিনতে গেছো, তো তুমি টি শার্টটা কেন কিনবা? টি শার্ট দরকার তাই লাগে। কেন দরকার? টি শার্টটা তোমার কেন দরকার? টি শার্টটা এই যে শরীরটাকে ঢেকে রাখে, তারপরে কেন, তুমি তো পাঞ্জাবি পরে তো তুমি এটা ঢাকতে পারো, গেঞ্জি পরেও টি তো শার্ট ঢাকতে পারো। কমফোর্টেবল, স্যার। টি শার্ট হচ্ছে কমফোর্টেবল, ইজিলি ইউজ করা যায়। যে কোনো জায়গায় খুলে ফেলা যায়, বডি দেখানো যায়, সিক্স প্যাক বের করা যায়, এই না এইটাই নাকি? জি স্যার, এইরকমই। তো যদি এইগুলোই কারণ হয়ে থাকে, তাহলে তোমাকে কি করতে হবে কি, এই কারণগুলো তাকে বুঝাতে হবে যে আপনি এইটা দিয়ে মানে উপকারিতা আপনি পাবেন। ঠিক আছে। তুমি যখন এই কারণটাই একজন ক্লায়েন্টকে বুঝাতে পারবা, তখন তোমার প্রোডাক্টের সেল হবে বা তোমার সার্ভিস সেল হবে। কিন্তু তুমি যদি ইয়া না করতে পারো, বুঝাতে না পারো, তুমি বলে দিলে টি শার্ট পরলে আমাদের ভালো লাগে, তো ও তো বলবো যে আমার তো পাঞ্জাবি পরলে ভালো লাগে, আমার তো যেটা গেঞ্জি পরলেও ভালো লাগে, আমার তো আদার্স অন্য কিছু পরলেও ভালো লাগে। তো তাহলে আমি এটা কেন পরবো, ওটা আমি কেন কিনবো? বিষয়টা তাই আসছে না? জি স্যার, তাহলে তো এগুলো তো ডেসক্রিপশনের মধ্যে দিতে হবে, উপরে তো আর হ্যাঁ দেওয়া হ্যাঁ, যায় না।
ওইটাকে তোমাকে শর্ট করে নিতে হবে, শর্ট ভাষায় এটা দেওয়া লাগবে, ঠিক আছে? বুঝলাম স্যার। মানে জিনিসটা তোমাকে আগে তোমাকে চিন্তা করতে হবে যে তুমি ছোট্ট একটা কথায় তুমি কি করে তোমার এই এতগুলোকে ঢুকাতে পারো, কথা ঢুকাই দিতে পারো। তো সেটা দিয়ে দেন তুমি পোস্ট করো, দেখো তোমার ট্রাফিক চলে যাবে তোমার জায়গায়। কিন্তু তুমি পিকচার ওকে দিয়ে স্যার। দিলা বা আর কিছু দিয়ে দিলা, তাহলে কিন্তু এটা হবে না। তো এটা মাথায় রাখতে হবে, ক্লিয়ার? তো টুইটার লিঙ্ক মার্কেটিং, মার্কেটিং চেষ্টা টুইটার করেছি নাই। টুইটার মার্কেটিংটা কিন্তু খুব একটা ভেজালা জিনিস না, খুব ইজিলি, খুব ইজি। কিন্তু আমাদের এই যে কিছু টেকনিক, এইটা কিন্তু হচ্ছে আমাদের মূল বিষয়। যেমন আমি তোমাকে যদি এখন কোশ্চেনটা করি যে তুমি কি এই যে একদিন থেকে তো কাজ করছো, মানে এলএডিবি থেকে নিয়ে যে কাজটা করছো, তো এখান থেকে মূলত এই যে টুইটারে যে লিস্ট ক্রিয়েট করা বা লিস্টের থ্রুতে আমরা প্রোডাক্ট সেল করতে পারি, এটা কি জানা ছিল? না স্যার, জানা শুধু ছিল না। অ্যাকাউন্ট ক্রিয়েট আর পোস্ট করা। শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট পোস্ট করা, বা আমার প্রিভিয়াস যদি ভিডিও দেখে থাকো তাহলে হয়তো তুমি সেখানে দেখেছো যে আমি এখানে বলেছি যে ইয়া করা, হচ্ছে যে আমরা এখানেতে ট্রেন্ড ইউজ করে আমাদের পোস্টটাকে হিউজ পরিমাণ ট্রাফিকের কাছে নিয়ে যাই। কিন্তু লিস্ট যে আরেকটা জিনিস আছে, বা লিস্টে আমরা যেভাবে কাজ করতে পারি, সেটা কিন্তু আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে এইভাবে বলে নাই। তো বিষয়টা কিন্তু এটা যে আমরা কিন্তু এই যে কিছু টেকনিক খাটিয়ে এখান থেকে হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারি। কাজ কিন্তু খুব একটা বেশি না, খুব কঠিনও না। অন্যান্য মার্কেট প্লেস গুলোতে মার্কেটিং করার জন্য যে পরিমাণ আমাদের সময় দিতে হয়, এখানে কিন্তু সেটা করার প্রয়োজন পড়ে না। খুব শর্ট টাইমে আমরা কিন্তু আমাদের এই কাজগুলো করে ফেলতে পারি, ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ইয়েস স্যার। স্যার এই যে আরেকটা যে তো আজকে যাই হোক আমরা দুইটা টপিকস নিয়ে কাজ করব, একটা হচ্ছে টুইটার মার্কেটিং, একটা হচ্ছে ম্যাপ মার্কেটিং। তো টুইটার মার্কেটিং আমাদের এখানে শেষ, এখন আমরা যেটা দেখবো যে ম্যাপ মার্কেটিং, গুগল ম্যাপ মার্কেটিং। তো আমরা টুইটারটা কেটে দিলাম। তো গুগল ম্যাপ মার্কেটিং যেটা, এটা একেবারে সিম্পল। তো গুগল ম্যাপ মার্কেটিং বলতে আসলে কি বোঝাচ্ছে যে আমাদের গুগলে যে ম্যাপ, আমরা যার সাহায্যে কোনো একটা লোকেশন দেখি, আমরা একটু দেখি যে গুগল ম্যাপ যেটা ইউজ করে থাকি, গুগল ম্যাপ লিখে সার্চ করে আমরা যদি ম্যাপে চলে যাই, ম্যাপ থেকে গিয়ে কি করে আমরা বিভিন্ন রকম লোকেশন গুলো আমরা দেখতে পারি, বা বিভিন্ন প্লেস গুলো আমরা কিন্তু এখান থেকে খুব সহজে আমরা খুঁজে বের করে থাকি, তাই না? তো এখন বিষয় আসছে যে এখানে ম্যাপ মার্কেটিং বলতে কি বোঝায়, আমি এখানে ম্যাপে কাকে মার্কেটিং করব, বিষয়টা তাই। তো বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে গুগল ম্যাপ মার্কেটিং বলতে মূলত আসলে এখানে কোনো প্রকার মার্কেটিং করা বোঝায় না। বোঝায় কি, এই যে দেখো যে রেড কালার করে যে লোকেশন বা এই যে নাম, এই নামগুলা কি আসলে? এই নামগুলাই মূলত হচ্ছে আমরা বলতে পারি মার্কেটিং করা। অর্থাৎ তুমি তোমার একটা শপ ক্রিয়েট করলা, সেই শপটাকে তোমার হচ্ছে এই যে যেটা আছে, অর্থাৎ হচ্ছে যে গুগলে যে লোকেশনটা আছে, লোকেশনে আমাকে এটা অ্যাড করে দিতে হবে। এই লোকেশন অ্যাড করে দেওয়াটাই মূলত হচ্ছে কি গুগল ম্যাপ মার্কেটিং, ঠিক আছে? আমার লোকেশন যেটা আছে, এই লোকেশনটাকে গুগলে অ্যাড করে দেওয়াটাই মূলত হচ্ছে গুগল ম্যাপ মার্কেটিং। তো আর এই গুগল ম্যাপ মার্কেটিংটাকে আমরা অন্য অনেক ভাষাতেও বলা হয়ে থাকে, যেমন গুগল সাইটেশন, বা অনেক সময় বলা হয়ে থাকে যে সাইটেশনের কাজ করব, বা সাইটেশনের কাজ করাতে চাই, এরকম অনেক নাম থাকে। তো গুগল ম্যাপ মার্কেটিংটার কাজটা হচ্ছে আমাকে শুধুমাত্র কোনো একজন ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে বা যে প্রতিষ্ঠানটা আছে, সেই প্রতিষ্ঠানটাকে এখানে সুন্দর করে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলেই কিন্তু আমার এইটার কাজটা হয়ে যাচ্ছে, আমাকে এক্সট্রা আর কোনো কাজ করার বা এক্সট্রা কোনো কিছু করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? এইটাই মূলত হচ্ছে আমাদের ম্যাপ মার্কেটিং। তো ম্যাপ মার্কেটিং করার ক্ষেত্রে আসলে আমাদেরকে এখানে কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়ে থাকে। তো এই ইনফরমেশন গুলো আসলে আমাদের ক্লায়েন্ট দিবে,
এছাড়া হচ্ছে যে আমাদের কিছু কিছু সময় এই ম্যাপ মার্কেটিং করতে গিয়ে যেটা আমরা পাই যে দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট যেহেতু ক্লায়েন্টের নিউ শপ তৈরি করেছে বা নিউ ইন্ডাস্ট্রি তৈরি করলো, এখন সে কিন্তু তার এক্সাক্ট যে লোকেশন সেটা কিন্তু তার কাছে থাকে না। তখন সে করে কি যে সে বলে দেয় যে অমুক একটা দোকান মানে প্রতিষ্ঠান আছে, তার পাশে হচ্ছে আমার কি শপ আছে, বা অমুক একটা জায়গার পাশে আমার প্রতিষ্ঠানটা আছে, তোমাকে এখানে অ্যাড করতে হবে। তো আমরা যখন গুগল ম্যাপ মার্কেটিং করব, তো ক্লায়েন্ট আমাদেরকে আসলে মানে ওই যে যদি তার কাছে এক্সাক্ট লোকেশন থাকে তাহলে সে বলবে যে আমার হাউস নাম্বার এত বা এরকম এরকম বলে দিবে। আর যদি না থাকে সে তোমাকে একটা নির্দিষ্ট লোকেশন বলে দিবে। তো লোকেশন বলে তোমাকে কিন্তু সার্চ করে নিতে হবে। তো ধরো যে তুমি তোমার লোকেশনটাই ইয়া করো। আচ্ছা, আমি এখানে একটা ইয়া দেখাতে তোমার লোকেশনটা তুমি ইয়া করো মিরপুরে না, তুমি তুমি যে জায়গায় আছো সেটা একটু ট্রেস করো। মিরপুরে আর কি। তুমি যে জায়গাটা আছো সেটাই তুমি এক্সাক্ট লোকেশনটা দাও। এই দেখেন, আচ্ছা, একটু ওয়েট করো। কোথায়? আপনার বিল্ডিং এর এই দেখেন, এই জায়গা, এর পাশের বিল্ডিং এ। আচ্ছা আচ্ছা, থামো, আমি নিচ্ছি। মানে এই শাপলা বিল্ডিং এর পাশেই থাকো, তাই তো? আচ্ছা, আমরা কিন্তু শাপলা বিল্ডিংটা নিয়ে নিয়েছি। তো এখন তোমাকে ধরো যে ক্লায়েন্ট বললো যে আমার এই শাপলা বিল্ডিং যেটা আছে, এই শাপলা বিল্ডিং এর পাশেই আমার হচ্ছে একটা শপ। শাপলা বিল্ডিং এর পাশেই হচ্ছে আমার এখানে একটা শপ আছে, বা এখানে আমার ইন্ডাস্ট্রিজ আছে। এখন আমাকে যেটা করতে হবে যে আমাকে এখানে সেটা অ্যাড করতে হবে। তো আমি কিন্তু শাপলা বিল্ডিংটা পাচ্ছি, কিন্তু এখানে আর কি আছে এটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না। আমাদের এখন যেটা করতে হবে এই জায়গাতে আমাদের প্রতিষ্ঠানটা অ্যাড করতে হবে। তো এখন আমি ক্লায়েন্টের কাছ থেকে কি কি জিনিস নিব এই ম্যাপ মার্কেটিং করার জন্য। ঠিক আছে, আমাদের একটা ম্যাপ মার্কেটিং করার জন্য বা গুগল ম্যাপ মার্কেটিং করার জন্য আমাদের বেশ কয়েকটা জিনিসের প্রয়োজন হয়ে থাকে। তো সেগুলো হচ্ছে আমাদের যা যা জিনিসগুলো লাগবে। একটা নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। বায়ার রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমি বায়ারের কাছ থেকে ম্যাপ মার্কেটিং করার জন্য আসলে আমি কি কি জিনিস নিব। তো এক নাম্বার আমি যেটা নিব সেটা হচ্ছে যে বিজনেস নেম। ঠিক আছে, তারপরে হচ্ছে যে 2 নাম্বার যেটা লোকেশন, আমরা এখানে অটো লিখে রাখছি। তারপর আমরা 3 নাম্বার হচ্ছে যে তার ফোন নাম্বার। তার ফোন নাম্বারটা নিব। তো এখানে তার ফোন নাম্বার বলতে এটা তার বিজনেস ফোন নাম্বার। ঠিক আছে, অর্থাৎ তার যে কোম্পানি যে ফোন নাম্বারটা আছে আমরা সেই ফোন নাম্বারটা নিব। তার ওয়েবসাইট যেটা থাকবে আমরা সেটা নিব। তারপর আসছে ইমেজ। ইমেজ কি স্যাটেলাইটের না? কিসের? কোথাও কোনো লোকেশন দিলে সেই জায়গার ইমেজ দেখায়। ওটা তো কোথাকার দেখা ওটা আমি পরে বলছি। এটা সেই ইয়া না। অর্থাৎ আমরা এখান থেকে এই যে 5টা জিনিস, এই 5টা জিনিস হচ্ছে আমি কোথা থেকে নিব? ক্লায়েন্টের কাছ থেকে নিব। ঠিক আছে, অর্থাৎ আমার লোকেশন, আমার সরি বিজনেস নেম,
তারপরে হচ্ছে যে আমার যে ইয়েটা আছে, প্রথমত বিজনেস নেম নিব, বিজনেস নাম নিব, তার কোন নামে বিজনেসটা আছে, তার লোকেশনটা এক্সাক্ট কোথায় সেটা, বা যদি এক্সাক্ট না বলতে পারলে কার লোকেশনের পাশে আছে সেটা দেখব। তারপর সে ফোন নাম্বার দেখব, মানে ফোন নাম্বার নিব, তার বিজনেস ফোন নাম্বার, তার ওয়েবসাইট নিব, তারপর হচ্ছে তার ইমেজ আর ফটো, তিনটা সর্বনিম্ন, সর্বোচ্চ 5টা ছবি আমরা নিব। এই কয়েকটা জিনিস তার কাছ থেকে চেয়ে নিব, বা আমাদের গিগের মধ্যে আমরা এই 5টা জিনিস রিকোয়ারমেন্টের মধ্যে রাখবো। এখন আমাদেরকে যেটা করতে হবে, যে সে যখন আমাকে এই জিনিসগুলো দিয়ে দিবে, তার ইন্ডাস্ট্রির নাম বা এই যে আমাদের যে ডকুমেন্ট গুলো লাগবে, এটা যখন আমাকে সে দিয়ে ফেলছে, তো এবার আমাদের যেটা করতে হবে কি, আমাদের মূল যে কাজটা সেটা আমাদের করা লাগবে। তো মূল কাজটা একেবারে ইজিলি কাজ। তো আমি ধরেন যে ধরো যে আমার এখানেতে হচ্ছে 3টা প্রোডাক্ট, মানে 3টা পিকচার দিয়ে দিয়েছে, এখানে যা যা আছে সবই দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা যেটা করবো, এখন অ্যাড করব কোথায়, এই ধর যে বলে দিয়েছে আমাকে যে শাপলা বিল্ডিং এর পাশে, অর্থাৎ এই জায়গাটাই হচ্ছে তার একটা ইন্ডাস্ট্রিজ আছে বা শপ আছে, এখানে অ্যাড করতেছে। তবে এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে দেখো এখানে দেখাচ্ছে কি অ্যাড এ মিসিং প্লেস। ঠিক আছে, তো এই লেখাটা কিন্তু সবার ক্ষেত্রে আসবে না। কেন আসবে না? যদি গুগলে লগ ইন করা না থাকে জিমেল আইডি, সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যাড এ মিসিং প্লেস এটা আসবে না। তখন করতে হবে কি, তোমাকে তো আগে জিমেলটা লগ ইন করে ফেলতে হবে, বা অ্যাড ইয়োর বিজনেস। ঠিক আছে, তো আমরা আসলে অ্যাড ইউর বিজনেস থেকে করব না, আমরা অ্যাড এ মিসিং প্লেস এটা থেকে অ্যাড করি বা করতে হয়। তো এইটা দিয়ে করব। তো অবশ্যই কিন্তু এটা আমাদের জিমেল লগ ইন করেই করতে হবে, তাছাড়া আমরা এটা করতে পারবো না। তো আমি এখান থেকে অ্যাড এ মিসিং প্লেস আমরা এটাতে ক্লিক করে দিব। করলে এবার কি দেখাচ্ছে, আমাকে একটা নেম দিতে বলছে। তো আমরা এখান থেকে দিয়ে ফেললাম, যে সাপোজ তোমার যে বিল্ডিং এর সামনে মানে আশেপাশে কোনো শপ বা এরকম কিছু আছে? স্যার দেন আপাতত একটা, আমার এটা নিজুম কুঞ্জ, নিজুম ভিলা। নিজুম? হুম। তো নিজুম? বাইরের মেইলও নিতে হবে স্যার? না, মেল লাগবে না, এটা তুমি তোমার ইমেল থেকে করে দিবা। নিজুম ভিলা দিলাম। এখন হচ্ছে তার ক্যাটাগরি, এখানে অবশ্যই একটা ক্যাটাগরি দিতে হবে যে তার শপটা আসলে কি টাইপ। তো আমরা এখানে হয়তো দিয়ে দিলাম যে তার সার্ভিস টাইপ। সার্ভিস টাইপের মধ্যে কি ধরনের সার্ভিস, আমি দিয়ে দিলাম যে নিজুম ভিলা, এটা কি দেওয়া যায়, বিউটি স্যালন। ঢাকাতে তো বিউটি স্যালনের তো আবার অভাব নাই, তাই না? হুম। তারপর এটা দিয়ে ফেললাম যে আহমদনগর ঢাকা। এখানে লোকেশনটা কি অটো লোকেশন নিয়ে নিয়েছে। কেন অটো নিল? ওই যে আমরা কিন্তু ডাইরেক্ট ক্লিক করে নিয়েছি, তো ওই জায়গাটার নাম কি ছিল, আহমদনগরে ছিল, বিধায় কিন্তু আহমেদনগরটা শো করছে। তো তোমার যদি এক্সাক্ট লোকেশনটা জানা থাকে, যে হাউস নাম্বার বা এগুলো যদি জানা থাকে, তাহলে তুমি ডাইরেক্টলি এখানে বসিয়ে দিলেই সেটা লোকেশন ট্রেস করবে। তো যেহেতু আমি একটা জায়গায় ক্লিক করে নিয়েছিলাম, তো সেটার যে নাম, সে জায়গার নাম, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিল। তো এবার আমরা যেটা করতে পারি, এখানে দেখাচ্ছে সার্চ ফর প্লেস, তো আমরা যদি কোনো প্লেস বলে দেয়, আমরা সেটা এখান থেকে সার্চ করেও নিতে পারি। আমরা এটা সার্চ করে নিচ্ছি না, যেটা আমরা করেছি। এখানে দেখাচ্ছে এবার যে অ্যাড ফোন আওয়ার্স, এইগুলা অর্থাৎ তোমার ডিটেলস গুলো অ্যাড করতে বলছে, তো আমি এখানে অ্যাড করব। এখানে হচ্ছে আওয়ার্স, অ্যাড আওয়ার, অর্থাৎ তোমার এই যে প্রতিষ্ঠানটা কয়টা থেকে কয়টা চলবে। তা আমি অবশ্যই এখানে এডিট আওয়ারে ক্লিক করব। এই টাওয়ারে ক্লিক করে আমি শুধুমাত্র যেটা করব, যে আমি ফ্রাইডেটাকে আমি অফ রাখতে চাচ্ছি। তো যেটা আমি, যে দিনটা আমি অফ রাখতে চাই, ওটাতে আমি ক্লিক করব না। আর যে ডে গুলোতে আমার হচ্ছে যে এটা চলবে অফিস বা আমার সার্ভিস, সেগুলোতে আমি ক্লিক করে দিব। তো আমি এখানে ফ্রাইডেটা অফ রাখলাম, দিয়ে আমরা এখন যেটা করব, আমার টাইম সেট করব। তো
আমার ধরো যে আমার ইয়েটা সব আমি ওপেন করি কয়টা, 9টার সময় ওপেন করি, 00:00। এখন এটা আমি ক্লোজ করি কয়টার সময়, এটা AM এ শুরু করছি। এখন আমি এটা ধরো যে রাত্রি মোটামুটি রাত্রি 9টার মধ্যেই রাখলাম বা 10টায় রাখলাম। তারপর আমি আচ্ছা ধরো 10:30 পর্যন্ত ওপেন থাকবে, এটা আমি PM দিয়ে ফেললাম। ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে সেভ। এবার হলো কি দেখো আমি এট এ টাইমে সবগুলা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তুমি যদি মনে করো যে না আমি এক এক দিন এক এক রকম টাইমে খুলবো, তোমাকে তখন একটা একটা করে এডিট করে করে তোমাকে টাইমটা দেওয়া লাগবে। তো আমি দেখো ফ্রাইডে টিক চিহ্ন দেইনি, ফ্রাইডেটা কি আছে, ক্লোজ। আমার এটা কিন্তু এখান থেকে হয়ে গেছে। এবার আমি এখান থেকে ডান করতে পারি বা ছবি অ্যাড করতে পারি। তুমি আপাতত এখান থেকে যে গুগল থেকে একটা ছবি নিতে পারি, যে শাপলা কি জানো তোমার শপের নামটা, তোমার এটা হচ্ছে স্যার শাপলা বিল্ডিং দিলেই আছে। ইয়ার নামটা কি বললা, তোমার ইয়ার নামটা? নিজুম ভিলা। হ্যাঁ স্যার এই পিকচার গুলো তো বাইরে দিয়ে দিবে তাই না, ওনার যে শপের হ্যাঁ পিকচার? হ্যাঁ হ্যাঁ পিকচার গুলো বাইরে দিয়ে দিবে তোমাকে, হচ্ছে যে আচ্ছা এখানে তো নিজুম বিলে অ্যাড আছে। লোকেশন না দিলে আলাদা আলাদা জায়গা যাবে। আচ্ছা স্যার নেন একটা। আচ্ছা আমরা এটা নিয়ে নিচ্ছি। এইটা নিয়ে নি। নেন না স্যার এটা। আচ্ছা আমরা একটা দিয়ে রাখছি ডেমো। এখানে আসলে 3টা অ্যাড করতে হয়, তো নিয়মিত আসলে এভাবে না যে সার্চ করে নিব। আমরা এখান থেকে একটা পিকচার এখান থেকে আপলোড দিয়ে দিচ্ছি। তো বিষয় হলো অবশ্যই যেটা করবা যে ক্লায়েন্টের কাছ থেকে কমপক্ষে 3টা ইমেজ অ্যাড করবা, 3টা থেকে 5টা আমরা এখান থেকে অ্যাড করে নিব। দেন আমরা এটা ডান করে দিলাম। আচ্ছা ডান করে দেওয়ার পরে এবার আছে ফোন নাম্বার অ্যাড করতে বলছে। তো তুমি তোমার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দাও। এই লাগবে। হ্যাঁ ফোন নাম্বার এটা দেওয়াই লাগবে। আচ্ছা এখানে ওয়েবসাইট, তোমার ব্লগ সাইট আছে না? আছে। হ্যাঁ ব্লগে ইয়া করো, ক্লিক করো লিংক। এটা আছে। গাধা কোথাকার, নামটাও মনে রাখতে পারে না। না স্যার। আচ্ছা আমরা এখানে আমাদের যে এটা আছে দিয়ে দিলাম। এবার আসছে যে আমাদের ওপিনিয়ন ডেট। তো এটা ওপিনিয়ন ডেটটা আসলে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিব আমরা। তো এখান থেকে ওপিনিয়ন ডেটটা ধরো যে আমরা এখানে দিয়ে দিলাম যে কবে বেশি, চালু হবে এটা? হ্যাঁ কবে শুরু হয়েছে, যেটা আমরা ইয়া করব না মানে আপাতত ডেমো দেখানোর জন্য আমরা এটা 2020 দিচ্ছি। 2020 আমরা এটা লাস্টের দিকে দিব, যেন এটা মনে হয় যে না নতুন একটা শপ হয়েছে। দিয়ে তুমি যদি অ্যাড ডে, ডেটাও তুমি যদি এক্সাক্ট উল্লেখ করে দিতে চাও, তাহলে তুমি এখান থেকে ডেটাও এখান থেকে উল্লেখ করে দিতে পারো। আমি ধরো এটা 10 তারিখ ওপেন হয়েছে, দেন আমরা এখান থেকে ডান করে দিলাম। মোটামুটি আমাদের কিন্তু কি হলো,
আমাদের যে ইনফরমেশন গুলো দেওয়ার দরকার ছিল সেগুলো কিন্তু দেওয়া কমপ্লিট। আমাদের কিন্তু আর কিছু এখানে দেওয়ার দরকার নাই। এবার আমরা যেটা করব, আমরা এখান থেকে সেন্ড করে দেব। দেখো আমাদের কিন্তু ফিনিশিং, অর্থাৎ এটা কি হলো, তারা আমাদেরকে থ্যাঙ্কস জানিয়ে দিচ্ছে, থ্যাঙ্কস ফর ইমপ্রুভিং গুগল ম্যাপস। ঠিক আছে, আমরা এটা কি করবো, কি ডান। আমাদের কিন্তু এখানটাতে লোকেশনটা অলরেডি অ্যাড, মানে অ্যাড করে ফেলেছি। এখন যেটা করতে হবে, আমরা কিন্তু এটা এখনই দেখতে পারবো না, এটা 24 আওয়ার্স পরে পাবলিক হবে। এখন আমি এটা চেক করব কি করে যে আসলে আমার এটা অ্যাড হলো কিনা। তো এটা দেখার জন্য আমরা আমাদের জিমেলে চলে যাব। তো ওরা কিন্তু আমাদেরকে একটা লিংক দিয়ে দিবে, সেই লিংকের থ্রুতে আমরা এখনই দেখতে পারবো যে আমার লোকেশনটা কেমন আসছে। তবে এটা পাবলিক হবে 24 ঘন্টা পরে, কেন ওরা এটা একটা রিভিউ নিবে। এগুলো না মনে হয় স্যার, নাকি তাই? তো বিষয় হলো, আমরা কিন্তু এখানেতে যেটা করা, আমাদের এখান থেকে হচ্ছে আমাদের একটা লোকেশন আমরা কিন্তু অ্যাড করে ফেলছি। ঠিক আছে, লোকেশনটা অ্যাড করে ফেলার পরে আমাদের যেটা হবে পরবর্তী স্টেপ, সেটা হচ্ছে যে আমাদের ইমেলে একটা মেল চলে যাবে। তো হয়তো যেটা আজকে আবহাওয়াটা একটু খারাপ, এর জন্য হয়তো বা মেলটা আসতে দেরি হচ্ছে। তো যেহেতু আমাদের একটা অ্যাড্রেস যখন আমরা অ্যাড করি, অ্যাড করার 24 ঘন্টা পর এটা পাবলিশড হবে। ঠিক আছে, তো 24 আওয়ার্স পর এটা পাবলিশড হবে, কিন্তু এটার একটা লিংক, এটা যে আমি অ্যাড করলাম আমার হচ্ছে প্রোফাইলে, অর্থাৎ আমি যে জিমেলটা দিয়ে আমি এটা মানে লিখেছি বা অ্যাড করেছি, সেই জিমেলটা, সেই জিমেলে একটা লিংক চলে যাবে। ওই লিংকের থ্রুতে আমি কিন্তু এখনই, অর্থাৎ ইনস্ট্যান্ট দেখতে পারবো যে আমার ওটা এখানেতে আসলো কিনা। সেখানে আমার সুন্দর করে এরকম লোকেশন দিয়ে ওটা দেখাবে। তো যেহেতু আমাদের এখানে লিংকটা আসলে আসেনি এখনো, তো লিংকটা আসলেই আমাদের এটা কনফার্ম হয়ে যায় যে ঠিক আছে আমাদের এটা হয়ে গেছে। তখন আমাদের যেটা করা লাগে, তখন হচ্ছে আপনাকে ধরেন যে আপনি এইটাই অ্যাড করলেন, আপনি সেই লিংকটা পেয়ে গেছেন আপনার ইমেলে, সেই লিংকে ক্লিক করলেন, লিংকে চলে গেলেন, চলে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, সেই লিংকে ক্লিক করলে ধরেন যে আপনি এইটাই অ্যাড করলেন, অ্যাড করলে এরকম চলে আসলো। আসার পর আপনাকে যেটা করতে হবে, আমার কিন্তু এরকম ভাবে ডিটেলস গুলো শো করবে। তো এইখান থেকে আমাকে যে দেখতে হবে যে রিভিউ নামে একটা অপশন থাকবে এখানেতে। ঠিক আছে, তো আমরা একটু নিচের দিকে দেখি। তো এই যে রাইট এ রিভিউ, এই রিভিউ অপশনটা আসবে। আমরা আমাদের ইমেলে যে লিংকটা যাবে, সেই লিংকটা হচ্ছে যে যাওয়ার পর সেই লিংকে ক্লিক করা মাত্রই আমাদের এরকম একটা পেজে যায়, অর্থাৎ আমি যে লিংকটা অ্যাড করলাম সেটা চলে আসবে। আসার পর আমরা নিচের দিকে আসবো, এসে রাইট এ রিভিউ এখানে ক্লিক করে দিব। তো রাইট এ রিভিউ ক্লিক করলে তখন কিন্তু আমার কোনো প্রকার রিভিউ থাকবে না। তো রাইট এ রিভিউ এ ক্লিক করে আমাদের এরকম আসবে। এখান থেকে আমরা যেটা করব, 5 স্টার রিভিউ দিয়ে দিব। দিয়ে এখানে আমার যে ইয়াটা থাকবে, যে ক্লায়েন্টের জন্য যে মানে ইন্ডাস্ট্রিজ বা যেটা আমি অ্যাড করলাম যে লোকেশনটা, সেইটা সম্পর্কে আমাকে এখানে সুন্দর করে একটা রিভিউ লিখে দিব। নাইস একেবারে লিখে দিলাম। দিয়ে আমরা এখান থেকে এটাকে কি করব, পোস্ট করে দিব। এবার আমি এটা ডান। দেখেন এখানে কি হলো, নাইস একটা রিভিউ চলে আসছে। তো এরকম ভাবে যেটা করতে হবে, আপনাদেরকেও আপনাদের গুলাতে সুন্দর করে যে লিংকে যাবেন, লিংকে যাওয়ার পরে একটা রিভিউ লিখে দিবেন। তারপরে যেটা করবেন যে এইটার পরে আপনারা আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে বা পরিচিত যারা আছে, বা আমারই 3-4টা ইমেল আছে, তো আমি যেটা করতে হবে আমাকে, যে সেই ইয়াগুলাতে, সেই জিমেল গুলা থেকে আমি লগ ইন করবো। লগ ইন করে সেই লোকেশনটা, সেই লিঙ্কটাতে যাব, যে লিঙ্কটা আমার মানে গুগলে পাঠিয়েছে, ওই লিঙ্কটা দিয়ে আমি হচ্ছে যে কি করব, কয়েকটা রিভিউ দিয়ে আসব। ক্লিয়ার? তাহলে জি হবে স্যার। কি, যখন রিভিউ থাকবে, যত বেশি রিভিউ থাকে তত দ্রুত কিন্তু আমার কি হবে, আমার ওয়েবটা র্যাঙ্কিং এ চলে আসে গুগলে। ঠিক আছে,
তো এই যে রিভিউ দেওয়ার যে সিস্টেমটা, মানে একটা অ্যাকাউন্ট করা, মানে লোকেশন অ্যাড করে, মানে লোকেশন অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি হচ্ছে যে রিভিউ দিচ্ছি কয়েকটা জায়গা থেকে। এই পুরো প্রসেসটাই কিন্তু হচ্ছে যে আমাদের যেটা আছে, এই ম্যাপ মার্কেটিং, গুগল ম্যাপ মার্কেটিং। তো যেহেতু আমাদের আসলে এখানে যে এটা দরকার ছিল যে আমাদের ইমেল থেকে কি করে লিঙ্কটা পাবো বা না পাবো, যেহেতু আবহাওয়া খারাপের জন্য আসলে আমরা এখান থেকে সেটা দেখতে পাচ্ছি না। তো আমি যেটা করব, আমি আমার এই যে যে ভিডিওটা, এই ভিডিও যেটা আই বাটন থাকবে, বা আমার ভিডিওর আই বাটন, আমি এটারই আরেকটা অল্টারনেট ভিডিও, যেটাতে আপনার লিঙ্কের আসলে যেই কথা, শুধু কথা দিয়ে যে কাজটা বুঝালাম, যে রিভিউ দিবেন বা লিঙ্কে ক্লিক করবেন, তো এটা মানে এ টু জেড দেখানো আছে। এরকম একটা ভিডিও লিঙ্ক আমি হচ্ছে এই ভিডিওর আই বাটনে আমি অ্যাড করে দিব। আই বাটন বলতে আমাদের এই যে ভিডিওর যেটা ভিডিও যখন চলে, দেখবেন যে উপর দিয়ে মাঝে মাঝে একটা করে লেখা আসে, এটাকে মূলত বলা হয় আই বাটন। এটা হচ্ছে যে ইউটিউব থেকে ডাইরেক্ট দেখলে, ইউটিউব থেকে যদি ডাইরেক্ট দেখেন, তাহলে পরে এখানটাতে আই বাটনটা আসবে, সেখানে লিঙ্কটা দেওয়া থাকবে, বা আমার ভিডিওর শেষের দিকেও সেই ভিডিওটা দেওয়া থাকবে। এটা ক্লিয়ার করার জন্য ওই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? ওকে তাহলে স্যার, তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, আমরা লোকেশনটা একবার অ্যাড করে বিভিন্ন জিমেল থেকে আমরা এখানেতে হচ্ছে রিভিউটা দিব। বাইরে কোনটা দেখান লাগবে? বাইরে যখন কাজ আচ্ছা, জমা দিব তখন বায়ারকে আমি কোনটা দিব? বায়ারকে দিব হচ্ছে যে লিঙ্ক, আমাকে গুগল যে লিঙ্কটা দিয়েছে, জি সেটাই স্যার। আমি একটা টেক্সট ফাইলে লিঙ্কটা বসিয়ে দিব। লিঙ্কটা দিয়ে লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো। কেন? যে 24 আওয়ার্স পরে সেটা হচ্ছে, পাবলিশড হবে। কিছু কিছু সময় 48 আওয়ার্সও লেগে যায়। কিন্তু আমার তো লিঙ্ক আছে, যে লিঙ্কে ঢুকলে কি হবে, ক্লায়েন্ট কিন্তু খুব সহজে দেখতে পারবে। আর আপনি এটা বলে দিবেন ক্লায়েন্টকে যে আমি এটা তোমার অ্যাক্টিভেট মানে অ্যাড করে দিয়েছি, তো তুমি এই লিংকে গেলে তুমি সহজে দেখতে পারবা। আর এটা তোমার, তাকে বলবেন না 24 আওয়ার্স, তাকে বলবেন যে 48 আওয়ার্স। 48 আওয়ার্স পরে তুমি তোমার যে আছে, লোকেশনটা আছে, তুমি এখান থেকে খুব সুন্দরভাবে এটা দেখতে পারবা, ঠিক আছে? তো এটা তাকে বলে দিতে হবে। তাহলে পরে সে কিন্তু আর এটা নিয়ে মাথা ব্যথা করবে না। ও তার লিঙ্ক দিয়ে দেখতে পারবে যে না, আমার এটা অ্যাড হয়ে আছে ইভেন্ট, আমার এখানে কিছু রিভিউও চলে এসেছে। তো আমি আবার একটা বিষয় বলি যে আমাদের এখান থেকে আসলে কি কি জিনিস লাগছে। এই 5টা জিনিস তো মাস্ট বি। এর সাথে আমরা এখানে আরেকটা জিনিস দিয়ে দিতে পারি, যে ওপিনিয়ন ডেট। ওপিনিয়ন ডেট, এটা অনেকাংশে আবার যদি মনে না থাকে তাহলে না দিলেও চলে, যেহেতু আমাদের এখানে অপশনটা দেখেছি। তো এই কয়েকটা জিনিস আমরা কি করব, নিয়ে নিব তাদের কাছ থেকে, ঠিক আছে? তো অবশ্যই মনে রাখবেন যে বাইরের কাছ থেকে আমরা বিজনেস নেম, লোকেশন, ফোন নাম্বার, ওয়েব অ্যাড্রেস, ইমেজ 3টা থেকে 5টা, আর সেটা অবশ্যই হাই কোয়ালিটি হওয়া লাগবে, একটু ভালো টাইপ নেবেন। তারপর হচ্ছে তার ওপিনিয়ন ডেট, এই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? তো এবার আমরা একটু দেখি যে আসলে আমরা তো এই যে ম্যাপ অ্যাড করাটা দেখলাম, বা আজকে আমরা দুইটা টপিকস নিয়ে দেখেছি, একটা হচ্ছে টুইটার মার্কেটিং, বা হচ্ছে যে এই ম্যাপ মার্কেটিং। তো টুইটার মার্কেটিং এর বিষয়টা আসছে প্রোডাক্ট সেলিং। এটা তো ক্লায়েন্টের সাথে করে, টুইটারটা আসলে সোশ্যাল মিডিয়া থেকে হয়ে থাকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর একটা গিগ দিলে, তখন যত প্রকার সোশ্যাল মিডিয়া, সেটা টুইটার হোক, তারপর রেডিট হোক, টামলার হোক, বা ফেসবুক হোক, বা পিন্টারেস্ট হোক, বা ইনস্টাগ্রাম হোক, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর গিগ দিলে অল টাইপ কাজ করে। তো আমি এই যে টুইটারটা দেখাচ্ছিলাম এখান থেকে, যে এটা আছে যে ম্যাপ মার্কেটিং এ আসলে আমাদের কেমন কি রেট, সেটা একটু আমরা দেখি। যে আমরা যেখানে লিখে সার্চ করি গুগল ম্যাপ মার্কেটিং,
দেখো গুগল ম্যাপ মার্কেটিং, ঠিক আছে, 23,538টা কাজ আছে। তো দেখেছো, $5, এর $500, এর হচ্ছে $250, $75, এ $250 দিয়ে 839টা কিন্তু কাজ ডান করেছে। এটা আমরা ভালো করে জানি যে রিভিউয়ে যেটা দেখায় তো এটা কিন্তু আসলে কাজ হয় না, হয় কিন্তু বেশি, কিন্তু অনেকজন রিভিউ দেয়ই না, তাই না? জি স্যার। তো দেখো এখানে রেট গুলো আসলে কেমন, আশা করি ধারণা বুঝতে পারছো যে কারোই কিন্তু একজন খালি আমরা $5 পেয়েছি, কিন্তু তাছাড়া কারোই কি তোমার $20 নিচে পাচ্ছ? না স্যার, ওরে আল্লাহ, এটা মোটামুটি $990। হ্যাঁ, $990, ঠিক আছে। তো এটাকে আবার লোকাল এসইও বলা হচ্ছে। এই গুগল মার্কেটিংটাকে কিন্তু লোকাল এসইও বলা হয়। এটা কেন বলা হয়? যখন আমরা লিড জেনারেশন নিয়ে কাজ করব, মানে ওয়েব রিসার্চ নিয়ে, তখন এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো, যেটাকে আসলে লোকাল লোকাল মার্কেটিং বা লোকাল এসইও বা লোকাল সাইটেশন। এটার এই গুগল ম্যাপ মার্কেটিং এর আরেকটা নাম হচ্ছে লোকাল সাইটেশন। তো এর রেট কিন্তু হাই, হ্যাঁ, লোকাল সাইটেশন বা লোকাল গুগল লোকাল সাইটেশন, যেটা বল না কেন, লোকাল সাইটেশন বলতে পারো বা লোকাল এসইও বলতে পারো। তো এই হচ্ছে বিষয় যে এখানে তুমি যখন গুগলকে একটা জিনিস চিনিয়ে দিচ্ছ, তার মানে কি গুগলকে ওইটা লিখে সার্চ করলে কিন্তু সে দিয়ে দিবে। আর দেখো কারোই কিন্তু রেট কিন্তু কম না, সবার রেট দেখো হাই। এই কিছু আগাছাগুলার রেট কিন্তু $5, এবং 2টাকে পেলাম। বাকি কারোর কিন্তু $20 নিচে নাই, সব কিন্তু $20 উপরে আছে, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, তো এর সাথে আমরা আরেকটা জিনিস দেখি তাহলে, যে আচ্ছা আমরা অনেকে হয়তো জানি না, বা অনেকে আসলে এই গুগল ম্যাপ মার্কেটিং এর ক্লাস নিতে গিয়ে দেখা যাচ্ছে যে দেখতে পারি যে অনেকে জানে না জাস্ট আমরা আমাদের লোকেশনটা, এক্সাক্ট রোড, সেটাও কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। তো আমি আমার ইয়াটাই দেখাই, রাজশাহীটাই দিয়ে দেখাই। রাজশাহী রেলওয়ে স্টেশন, আমি এটাকে দিলাম। যদিও আমার বাসা হচ্ছে রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুলের কাছে একেবারে। তো আমি এখান থেকে যেটা করলাম যে ইয়েটা দিয়ে ফেললাম। তো আমরা চাইলে আরো একটু এক্সাক্ট, তো দেখেন আমাদের এখানে যেটা দেখাচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। আমরা যদি যারা একেবারে লোকেশন অর্থাৎ রাস্তাতে নামতে চাই, যেমন দেখেন এখান থেকে আমরা যে দেখতে পাচ্ছি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা যদি ডাইরেক্ট রাস্তা ধরে কোথাও যেতে চাই, তো আমরা যেটা করতে পারি, যখন কোন একটা লোকেশনকে নিতে চাই, তো আমরা যেটা করবো, লোকেশনটাকে কি করব, এটা ক্লিক করে নিয়ে আমরা যদি সেটাকে জুম করি, ঠিক আছে, জুম করলে কিন্তু আসছে কি আমাদের লোকেশনটা কিন্তু আমরা জুম করে করে দেখতে পাচ্ছি। তো এখন আমি চাচ্ছি যে আমি যে হাইওয়ে যে রোড, আমি এই রোডটাতে নামতে চাই, তাহলে আমি কি করতে পারবো? তো করার জন্য আমি যেখানে যে স্যাটেলাইট আছে, স্যাটেলাইট ভিউ ক্লিক করব। ক্লিক করলে হবে কি যে আমার যে ইয়াগুলা প্লেস, আমি কিন্তু সেই প্লেস গুলো কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে রাস্তায় নেমে যেতে চাই, রাস্তাগুলোতে। তো আমি এই যেখানে ম্যান যেটা আছে, ম্যানটাকে নামাই দিই। নামাই দিলে হবে কি, এবার আমার কিন্তু লোকেশন অর্থাৎ রাস্তাটা দেখাচ্ছে। তো আমি এবার করবো কি, জুম করে নেব। জুম করলে হবে কি, এইবার কিন্তু আমার রোড দেখাচ্ছে। অর্থাৎ আমরা এই যে শালবাগান যেটা, অর্থাৎ রাজশাহী পলিটেকনিক, আমরা কিন্তু এখন এখান থেকে দেখতেই পাচ্ছি রাজশাহী পলিটেকনিকের যে পিকচারটা। যদি আসলে এটা এখন বর্তমানে নাই, তো
ভেঙে দিয়েছে রিসেন্টলি, যে রাস্তা বড় করার জন্য। এটা আরো যেহেতু 4 লেন করছে, এটা 2 লেন ছিল, 4 লেন করছে, এটা ভেঙে দিয়েছে। তো আমরা কিন্তু এখন এখান থেকে যে কোনো জায়গায় আমরা লোকেশন করতে পারি, ইভেন আমরা লোকেট করে যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারি। আসলে এই যে লোকেশনটা, এটা কবেকার? এটা হচ্ছে 2013 সালের দিকের। কেন? এটা হচ্ছে সরি 2013 না, এটা হচ্ছে মে মাসের 2015 সাল। এই সময় গুগল বাস বাংলাদেশে এসেছিল। এসে এই গুগল ম্যাপ যেটা, এটা তারা কিন্তু আপগ্রেড করে। তো আপগ্রেড করে তারা এই যে লোকেশনটা, তারা নতুন মানে পিকচার তুলে নেওয়া যায় বা এই কাজগুলো করে। তো হাসিব তো আমাকে তার বাসায় দাওয়াত দিবে না, তো আমি আমার বাসাটা একটু লোকেশনটা দেখাই নাকি হাসিব? ঘুরে আসেন স্যার। ঘুরে আসবো। তো একটু দূর দিয়ে নিয়ে যাই। চাইলে তো আমি ডাইরেক্ট ক্যান্টনমেন্ট সার্চ করে আমি ক্যান্টনমেন্ট দিয়ে দেখাতে পারতাম। বা রেলগেট থেকেও দেখাতে পারতাম। তো আমি একটু এদিক দিয়ে যাই। তো অনেকে তো আবার এই জায়গাতে নামে। তো এটা ওই যে ইয়ের ওই জায়গা না স্যার? বিজিবি ওই ওই- বিজিবি ক্যাম্প যেটা, আমরা এই যে এটা হচ্ছে তোমার পাওয়ার হাউসের যে মোড় যেটা বলা হয়, মানে ইউসেফ স্কুল, এই দিক দিয়ে ইউসেফ স্কুলে যেতে হয়। আমরা একটু সামনে গেলে হচ্ছে যে ইয়া যেটা আছে, বিজিবি ক্যাম্প। এই যে বিজিবি ক্যাম্প যেটা, সেটা চলে আসছে। চাইনিজ থাই রেস্টুরেন্ট। আমরা অনেক একটু বেশি চলে গেলাম। আচ্ছা, বিজিবি ক্যাম্পের গেটটা আসলে যে এখান দিয়ে আছে, এইটা একটা গেট, এটা একটা গেট। তো এই পাশ দিয়ে একটা গেট গেছে, এই যে রাস্তাটা, এটা দিয়ে মূলত ক্যান্টনমেন্টের দিকে যাওয়া যায়। মানে এটা দিয়ে যেহেতু আমাদের একেবারে নিকটেই, তো আমরা এটা দিয়ে একটু ক্যান্টনমেন্টের রাস্তার দিকে ঢুকি। তো এটা তো হচ্ছে রাজশাহী বিসিক, যেটা একবারে বিজিবি ক্যাম্প যেটা, বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে কিন্তু রাস্তাটা, মানে এই রাস্তার সোজাসুজি বিজিবি ক্যাম্পের যে মূল গেট, সেটা কিন্তু এই রাস্তার সোজাসুজি। আর এইটাতে সোজা গেলে একবারে যেটা রাজশাহী বিসিক, বিসিকের মূল গেট এই সোজাই। তো আসলে 2015 সালে ইয়া যেটা আছে আমাদের, আসলে বলতেই পারি যে গুগল বাস যেটা, সেটা ঢুকেছিল বাংলাদেশে। তো আসার পরে তারা পুরো মোটামুটি পুরো বাংলাদেশ থেকে ইয়া করে। তো এখন রাজশাহী টিটিসি যেটা, সেটা যেতে হলে এই ডান দিকে যাওয়া লাগবে। আর ক্যান্টনমেন্টে যেতে হলে বাম দিকে, আমরা একটু বাম দিকে যাই। তো এই যে রাস্তাটা, এটা আবার হচ্ছে রেল গেটের রাস্তা। এই রাস্তাতে সোজা গেলে কিন্তু আবার রাজশাহী পলিটেকনিকের যে রাস্তাটা, সেখানে উঠে যাবে ডাইরেক্ট। রাজশাহী পলিটেকনিকের কর্নারেই উঠবে, বড় রাস্তা এটা। তো একবার ডাইরেক্ট রেল গেটের ওই মেইন রাস্তা, সে ঠিক আছে। যাতে তো ঘুরায় নিয়ে যাচ্ছেন কেন, যাতে না চিনি? না, আমি ওই দিক দিয়ে নিয়ে আসলাম। যারা অনেকে তো ওই জায়গাগুলো নামাইতো, তো এটা সোনালী ব্যাংক, তো আসলে আমি একটু বেরিয়ে ব্যাক করি। তো এই সোনালী ব্যাংকের কাছে এটা, যদি একটু এদিকে চলে আসি, অনেকে তো আবার উল্টা দিক দিয়ে আসে। তো তো যদি কেউ রেলগেট থেকেও আসে, রেলগেট থেকে আসলে পরে ডাইরেক্ট যদি বাম পাশ দিয়ে ঢুকে যায় পানি উন্নয়ন বোর্ডের পাশ দিয়ে, তাহলে কিন্তু যে রাস্তাটা আসছে, এটা আবার হচ্ছে যে একেবারে ক্যান্টনমেন্ট গেটের দিকে। তো এটাকে যদি আমি একটু উল্টা ঘুরাই নিয়ে দেখাই, যে এটা কিন্তু সোনালী ব্যাংক যেটা, সোনালী ব্যাংকের পাশেই কিন্তু পাশ দিয়ে একটাই রাস্তা ঢুকেছে। যেটা আমরা যদি বলি যে রেলগেট থেকে যে রাস্তাটা, দুইটা রাস্তা গেছে, একটা হচ্ছে রাজশাহী পলিটেকনিকের দিকে, আর একটা ঢুকেছে হচ্ছে যে এই ভিতর ইয়ার দিকে, এই
পানি উন্নয়ন বোর্ডের দিকে। তো পানি উন্নয়ন বোর্ডের দিকে যে রাস্তাটা সেটা হচ্ছে এইটা। তো এটা যে রেলগেট দিকে থাকে, তো ওইটা দিয়ে আসলে এটাতে যে সোনালী ব্যাংক, এর পাশ দিয়ে এখান দিয়ে একটা রাস্তা ঢুকলো যেটা ক্যান্টনমেন্টের দিকে, আর এখান দিয়ে যে টিটিসি রাস্তা বা যে বিজিবি ক্যাম্পের যে রাস্তাটা সেটা। আমি একটু এদিকে ব্যাক করি। তো আসলে এটা তো 2015 সালের জন্য, তো তো এরকম অবস্থা দেখাচ্ছে। বর্তমানে কিন্তু এটা আরো বড় করে ফেলেছে, রাস্তায় দুই সাইড আরো অনেক সুন্দর করে ফেলেছে। শান্তির শহর স্যার। হ্যাঁ, মানে যেহেতু তুমি তো 2000 ইয়াতে 20-এ আসছো, দেখেছো যে বর্তমান রাস্তাটা মানে কতটা সুন্দর করেছে। তো এখন কিন্তু আসলে এই যে ড্রেন বা এগুলো কিন্তু নাই কিচ্ছুই, অনেকটা সুন্দর করে ফেলেছে। ইভেন্ট এই যে সুপ্রা ইয়া যেটা মঠপুকুর বা সুপ্রা সিল্ক, এটা কিন্তু অনেকটা হাইলি আসলে ইয়া করেছে। তো এই হচ্ছে আমাদের যে ক্যান পাবলিক। আচ্ছা, তো এই হচ্ছে আসলে ক্যান্টনমেন্টের যেটা গেট, বা এটা ছাত্রদের জন্য বা অভিভাবকদের জন্য বসার জায়গা। আমাদের জন্য ভালো হয় রাত্রে কারেন্ট চলে গেলে বসার জন্য। তো এই যে এখানে দেখো, একটা জিনিস খেয়াল করেছো, গাড়ির হ্যান্ডেল দেখতে পাচ্ছ? এটা কিন্তু আসলে গুগল বাস। তো এর এর যে ক্যামেরা, মাথা খারাপ করা। তো এইগুলো কিন্তু বর্তমানে নাই। এখানে কিন্তু অনেক বিল্ডিং তৈরি হয়ে গেছে, রাস্তা আরো বড় হয়েছে। তো আমরা যেখানে একটু জুম করি, তো জুম করলে যে পাশে নিয়ে চলে আসে না, ওই পাশ দিয়ে একটা রাস্তা ঢুকেছে, পাশ দিয়ে, গেটের পাশ দিয়ে। তো এটা মূলত যে আমাদের সে বাসার রাস্তা বলতে পারো একেবারে। যান বাড়ি থেকে ঘুরাই নিয়েছেন। আচ্ছা চলো, বাসা থেকে তো ঢুকাতে পারবো না, তো বাসার টপটা দেখাতে পারবো। তো এই রাস্তাটা দিয়ে চলে আসলে পরে, এটা মূলত দেখে লাগছে রাস্তাটা ছোট, ঠিক আছে, কিন্তু একটা ট্রাক আরামে ঢুকে, বড় ট্রাক গুলো। আর ট্রেন গুলো কিন্তু এই যে অবস্থা দেখাচ্ছে, রাস্তা কিন্তু এখন আরো বড় হয়েছে এইগুলা, এটা বড় ট্রাক ঢুকে। তো এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ, জিনানগর জামে মসজিদে দারুল কোরআন হাফিজে মাদ্রাসা। 1963 সাল থেকে আছে। ইভেন্ট এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এমন যে, তোমার পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে আমাদের এখানকার যে স্টুডেন্টরা তারা নাই। এই হচ্ছে যে মসজিদ, ঠিক আছে। তো এর ভিতরে যে রাস্তাটা, এটাতে ঢুকবে না আসলে, এর মধ্যে ঢুকে নেই ইয়াটা, বাসটা যেটা গুগল বাস। তো এটা মূলত হচ্ছে আমাদের সেই মসজিদ, বা যেটা আমাদের একেবারে। তো আমার বাসাটা হচ্ছে এইখান থেকে, যে যে এই যে গাছটা দেখছো না, এই যে গাছ, জি স্যার, নারিকেল এটা, গাছের না পরে নাকি? হ্যাঁ, এটা আসলে আম গাছ। তো এই গাছালা বাসার পাশের বাসাটা হচ্ছে আমাদের। তো এটা হচ্ছে যে আসলে সেই পুরাতন, এত পুরাতন একটা মসজিদ, বা নাম করা বলতেই পারো, যে যে মাদ্রাসার ছাত্র পুরো বাংলাদেশের সব জায়গায় আছে। তো একটু ওভারভিউ দিয়ে দেখাই, কেন যেহেতু আমরা তো ওখানে ঢুকতে পারছি না। এটা ক্যান পাবলিকের ছবিটা চলে আসছে অলরেডি, আমরা একটু। তো এই যে মসজিদ, যেটা যেটা দেখলে একটু আগে, তো মসজিদের এটা স্যাটেলাইট ভিউ, যেটা স্যাটেলাইট ভিউটা কিন্তু আবার রিসেন্ট তোলা। অর্থাৎ যে যেখানে ইয়া করা হয়েছে, পরে আবার উপরে ছাদ দিয়ে মানে ইয়া করা হয়েছিল, তো ওটার ওইটা। তো এই যে রুট, যেটা এই যে রাস্তাটা ঢুকেছে, রাস্তার পরে যদি আমি একটু সামনের দিকে যাই, তো সামনের দিকে আসলে এই যে জায়গা যেটা, এটা কিন্তু হচ্ছে ঈদগাহ মাঠের জায়গা, ঠিক আছে। তো এটা মেম্বার। তো এই যে এইটা ছোট্ট একটা, গাছতলা। এই যে গাছ, গাছ। যেটা গাছ বললাম না, এটা হচ্ছে আম গাছ। তো এই আম গাছের পাশে যে এই যে এইটা, এই যে পুরো বাসাটা দেখছো না, হুম। এই যে এইটা, এটা মূলত হচ্ছে আমাদের বাসা, মানে বাসা। তো এই যে এটা পানির ট্যাঙ্ক আছে এখানে তো অবশ্য। তো এই যে এইটা মূলত বাসা। আর এটা তো হচ্ছে যে আমাদের যে সামনে যে জায়গাটা আছে, মানে ফাঁকা জায়গাটা আছে, ছাদের উপরে যে ফাঁকা জায়গাটা, সেটা এটা, এটা মূলত হচ্ছে আমাদের বাসা। আর যদি আর একটু ডিটেলস বলি, যদিও ক্লাস ভিডিওর মধ্যেই দেখাচ্ছি,
হয়তো অনেকে বোরিং ফিল করতে পারে। বাসা একটা রিভিউ দিয়েছেন স্যার, হ্যাঁ, নাইস। আসলে যারা ভিডিও দেখবে তারা বলবে যে আজকের ক্লাস চলেছে না গল্প চলেছে। তবে বাকি যারা ক্লাসে দেখবে তারা তো বাসায় মানে দাওয়াত দিবে না, তো তাদেরকে আমি লোকেশন দিয়ে দিচ্ছি, চলে আসেন। অগ্রিম ঈদের দাওয়াত থাকলো সবাইকে, তো সবাই চলে আসেন। স্যার সবাই তো রাজশাহী শহর চেনে না, তো চেনানো তো দরকার। তো এই যে চিনিয়ে দিলাম, তো লোকেশন দিয়ে চলে আসেন, হ্যাঁ, লোকেশন দিয়ে দিয়েছে, এক্সাক্ট লোকেশন, যে চলে আসেন। তো এটা হচ্ছে আমারই এক দাদার বাসা। আর এই যে এই গাছালা যে বাসাটা দেখছো না, এইটা, এই যে এইটা হচ্ছে আমার দাদিদের বাসা। তারপর এটাও হচ্ছে যে আরেক দাদি, মানে দাদির আম্মুর বলো বা আমার দাদার ছোট ভাই বা তার বোন, এদের বাসা মূলত হচ্ছে এইটা। এটা হচ্ছে দাদিদের বাসা, এটা হচ্ছে দাদাই পাশের বাসা বলতে পারি, দাদা ছোটবেলা থেকে এখানেই মানুষ। তো এই হচ্ছে আমাদের এলাকা বলতে পারি, যে একেবারে আর জিন্নানগর মসজিদের কাছে এসে। সবগুলো বাড়ির মাথার উপরে আম গাছ আছে। এটা বট গাছ। সব তো একই লাগে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির উপরে আম এইটা গাছ। হচ্ছে বট গাছ। তবে এইখানেতে বেশ কয়েকটা গাছ আছে, এখানে হচ্ছে যে বট গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। এই জায়গাটা মানে দাদার আম্মুর বাসা যেটা, বা বড়াম্মাদের বাসা যেটা, বা যেখানে দাদা ছোট ভাইরা থাকে, তো এইখানে বট গাছ আছে, পেয়ারা গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, যে অনেকগুলো গাছ আছে। তো একেবারে বলতে গেলে কাছাকাছি, এই পাশ দিয়ে রাস্তা আছে, এই ভিতর দিয়ে, এখান দিয়ে। মানে এবং এটুকুতে হচ্ছে আপনারাই সবাই। হ্যাঁ, এই পুরো এলাকাতে বলতে পারো যে এই সব রিলেটেড, মানে রিলেটিভ এই জায়গাগুলো। বাদন ভাই চলে আসছে। না, বাঁধন স্টোর হচ্ছে এটা রিসেন্টলি অ্যাড করেছে এই লোকেশনটা। এটা হচ্ছে যে এটা নতুন একটা করেছে, দোকান ক্রিয়েট করেছে স্টেশনারি, আমারই একটা ফ্রেন্ডের বড় ভাইয়ের দোকান। এই যে এটা, ওরা আসলে লোকেশনটা ভুল দিয়েছে, লোকেশনটা এইখানে হবে না, লোকেশনটা এইটাতে, এই বিল্ডিং এ অ্যাড হবে, কেন বিল্ডিং হচ্ছে এইটা, ঠিক আছে। আর এইটারই একেবারে এই যে অপোজিটটাই হচ্ছে আমাদেরটা। এই যে এটা বিল্ডিং এর শেষ, এই যে দেখো রাস্তা, এই যে দিক দিয়ে ঢুকে গেল একটা রাস্তা, এই যে এখান থেকে শুরু, এই যে কর্নার থেকে শুরু, এটা মূলত হচ্ছে আমাদের বাসা, ঠিক আছে। আর আমি বর্তমানে বসে আছি কিন্তু এই যে এই জায়গাটাই, এই জায়গাটাই, ছাদের মানে উপরে। না, আমার রুমটা হচ্ছে যে এই যে কর্নারের রুমটা, রাস্তার ধারে যে রুমটা, আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে একেবারে, স্যার, রেডি হয়ে থাকেন, বাড়িতে হ্যাঁ চিনিয়ে চলে আসো, দিলাম। চলে আসো, রাস্তাতে চিনে দিলাম। বাকিগুলা তো এখানে যারা যারা দেখবেন ভিডিও গুলা, অর্থাৎ মিতু আপু, শান্তা আপু, তারপর বাঁধন ভাই, তো এরা তো দাওয়াত দিবেন না, শুধু খালি মুখে বলবেন। তো এরা পরে তো ভিডিওটা দেখে হাসবেন যে আমাদের নিয়ে কথা বলছে। তো চলে আসেন, আপনাদেরকে অগ্রিম দাওয়াত থাকলো ঈদের জন্য। আপনার তো চিপ্পুস, দাওয়াত দিবেন না। তো আজকের মতো আমাদের এই স্যাটেলাইট অর্থাৎ গুগল ম্যাপ মার্কেটিং এর পর্ব এখানেই শেষ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম।